ওকে, সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিংপং লাইভ স্ট্রিমে। সুস্বাগতম গাইস, স্বাগতম, সুস্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা লাইভ স্ট্রিমে। আশা করি গাইস সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওকে না, অল ওকে না? একটু চেক দিয়ে নি গাইস, একটু চেক দেওয়া দরকার যে বাকি সবকিছু আমাদের অল ওকে আছে কি না। জাস্ট এ সেকেন্ড। অল ওকে, অল ওকে। স্ট্রিমে আসার পরে এত পরিমাণে ভাব করে সবাই ঢুকে পড়ে যে শো হয় না। শো হইতে অনেক টাইম নিচ্ছে। ওয়েট গাইস, আমি কমেন্ট বক্সটা একটু ওপেন করে দিই। কমেন্ট বক্স যদিও আমার পিছনে ওপেন করাই আছে, বাট প্রত্যেকবার তো আর আমার পিছনে তাকানো সম্ভব না, তাই না? প্রতিবার তো আর পিছনে তাকানো সম্ভব না। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের কমেন্ট বক্সটা একটু, আল্লাহু আকবার, মুখের সামনে অ্যাড করে নিই। কমেন্ট বক্স কোথায়? কমেন্ট বক্স পেয়ে গেছি। লেটস গো, লেটস গো গাইস, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। কোথায়? চালু হয়নি? আরে আল্লাহ, 100তে 100 চালু হয়নি বলে ঢোকা মাত্রই বিজ্ঞাপন দেখাইতেছে আমার একটা ইনকাম টাকা। আমার নিজেরটা আমার নিজেরে দেখাচ্ছে, 1 পয়সাও দেবে না হালারা। দেখি সাউন্ড ঠিক আছে না? দেখি। হ্যাঁ, 100তে 100, 100তে 100 গাইস। শুধুমাত্র আমার ক্যামেরাটা খালি একটু উঁচু উঠানো লাগবে। ওয়েট, দেখি এবার। এইবার অল ওকে, এবার অল ওকে, এইবার অল ওকে গাইস, এইবার অল ওকে। ওকে গাইস, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা ব্র্যান্ড নিউ লাইভ স্ট্রিমে, চুদলিংপং লাইভ স্ট্রিমে। আজকের ডেট হচ্ছে 7/23/2026 সাল। মানে আজকে হচ্ছে 23 তারিখ আর কি, 23 তারিখ 7 মাস 2026। আমি মাহিয়ান, আমার কথা কি শোনা যায়? মাহিয়ান দেখো তো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। ওকে, লাইভে শোনা ওকে, যাচ্ছে ওকে, কিনা ওটা দেখ কোথায়। শোনা যাচ্ছে, আস্তে 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 আস্তে। ওকে ওকে ওকে। তুমি তোমার কথাও শোনা যাচ্ছে লাইভে। অল ওকে, অল ওকে, অল ওকে, অল ওকে, 100তে 100 গাইজ। ধন্যবাদ গাইজ যারা যারা ইতিমধ্যে লাইভ, মানে লাইভ চ্যাটে, লাইভ চ্যাট বলতেছি কেন, কি বলি ভাই, লাইভ স্ট্রিমে জয়েন করছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, আমার আমার সেট আপ গাইজ এর একদম আল্লাহর কসম এবার প্রপার, মানে পুরোপুরি ডান। আমি জাস্ট হচ্ছে এটারে, আরে বাল, আইপ্যাডেও বলে ল্যাগ দিচ্ছে। একটু ধীরে গাইস, একটু ধীরে। এত পরিমাণে চ্যাট যদি একসাথে আসে, আমার স্ট্রিম কি নিয়ে পারে? এগুলো কি নিয়ে পারে? ওরা বাংলাদেশের জন্য এত কি বরাদ্দ রাখছে? রাখে তো নাই ভাই, রাখে তো নাই। এটা বোঝা দরকার সবার। ভাই, এসএসসি রেজাল্ট নিয়ে মিলনকে কিছু বলেন। এসএসসি রেজাল্ট আছে তাই তো জানি না। এসএসসি রেজাল্ট আছে নাকি? দেশে কিনা জানি না, বাট ওই যেদিন ফাইনাল ছিল ওর পরের দিন সকালে দেওয়ার কথা ছিল, বাট এখন এটা দিছে তো কিনা সাব্বির not sure। নিশ্চয় বলতে পারবে, কারণ সাব্বিরের পিচ্ছি গার্লফ্রেন্ড ক্লাস এবার মনে হয় এসএসসি দেশে, তাই না? না, ফার্স্ট ইয়ারে পরে। ও ফার্স্ট ইয়ারে পড়ে, তো তোমারটা কোন ইয়ারে? না না, ও দেবে এবারে। ও, এসএসসি দেবে এবার। সি 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 সি। পিচ্ছি পিচ্ছি মেয়েদের সাথে তোমরা প্রেম প্রীতি করো ভাই। সি ভাই, সি, লজ্জা থাকা দরকার তোমাদের। যাই হোক, এনিওয়ে, দিন শেষে তা ভাই কপালে দেখা ভাই গেল ভাই আমার বয়স আমারও কত, ওই আমার বয়স চটলো। কত, আমার বয়স কত, আমার ও বয়স ও, কত। তোমার হিসেবে ঠিক আছে, তোমার হিসেবে ঠিক আছে। আমার বয়স 20 ভাই। হ্যাঁ, তালহা ভাই, আপনি কি বেঁচে আছেন? কেবলমাত্র লাইভ স্ট্রিমে আইসি ভাই, একটু আসতে দে, দে ভাই, একটু ভদ্রভাবে থাকতে দে। না, ওনাকে চুদলিং না করলে হয় না লাইভ স্ট্রিমে আসার পর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাকিব মোল্লা, সাকিব মোল্লা, এই পোলাটা কত সুন্দর একটা কমেন্ট লিখছে। উত্তর দ্বিতীয় মজা লাগে, উত্তর দ্বিতীয় ভালো লাগে না। ওনাকে লাইভ স্ট্রিমে আসলে ওনাকে কমেন্ট হয় কি, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি বেঁচে আছেন? আমি এর আমি কিছু কব না আর। আসসালাম, কি এআই আয়ান ভাই, আমার বয়স 12 বছর, আমি বিয়ে করে ফেলেছি, আপনি কি করলেন? 12 বছরে কি ফোটে মাহিয়ান? 12 বছরে, 12 বছরে জানা মতো না
তাহলে কেমনি কি? আমারও তাই জানা যে না বা মানে আমারও আমার সাথে আমারও এরকম। আমারও তাই মনে হয়, 12 বছরে তো সম্ভব না। ভাই ভাবি কেমন আছে? আল্লাহ, তুমি যদি এদের মাথায় গু না দাও, অন্তত ধৈর্য দাও, আল্লাহ জানো ওরা ধৈর্য ধরে থাকতে পারে, এই কমেন্টটা না করে। আর মাত্র একটা বছর, এর ভিতরে ইনশাল্লাহ বিয়ে শাদী হয়তো তুমি আল্লাহ আমার কপালে লিখে দিলেও দিতে পারো, আমি জানি না যে কি করছো তুমি। দ্রুত বিয়ে হওয়ার দোয়া কি ওইটা আমার দেখা লাগবে, এখন একটু চ্যাট জিপিটির কাছে যাইতে হবে। আহ ভাই আপনার সাথে দেখা করতে চাই, কিভাবে দেখা করব? চলে আসেন ভাই, আফতাবনগরে চলে আসেন, নো সমস্যা, নো সমস্যা গাইস, এনি টাইম চলে আসবেন, দেখা সাক্ষাৎ করবেন। বাট আমি জীবিত থাকি আর এলাকার ভিতরে থাকলে তাইলে অবশ্যই, আর যদি না থাকি বেশিরভাগ টাইমে অবশ্য বাইরেই থাকি। এনিওয়ে গাইস, স্ট্রিমে যারা যারা জয়েন করছেন, স্ট্রিমে এত ভাই 5-6 হাজার মানুষ অলরেডি জয়েন করে ফেলছে আসার সাথে সাথে, বাট স্ট্রিমে এখনো লাইকই দেয় নাই। ভাই সবাই যদি টিভিতে দেখে তাহলে লাইক দেবে কেটা? লাইভ স্ট্রিম আসার পরে লাইক দেবে কেটা ভাই? সবাই যদি টিভিতে লাইভ স্ট্রিম দেখে, ভাই ঘুমাইলে চোখে কম দেখি, তাইলে আপনার জন্য একটাই ওষুধ না পায় এক্সট্রা, বোধ কি কবো একের আমি। ভাই আপনার নাম কি? আমার নাম নাই, আমি ভার্চুয়াল নাম ইউজ করি। আমার বড় ভাইয়ের নাম তানভীর, আমরা দুইজন যমজ ভাই। আমার নাম মোহাম্মদ আবু তালহা, আমার থেকে 17 মিনিটের বড় ও, দুইজন যমজ। ও ক্যামেরার সামনে আসে না ভাইয়া। আহ, কি ভাই, আমি আমি আপনার কমেন্ট না বুঝতেছি না, এর জন্য পড়তেও পারলাম না, এক্সট্রিমলি সরি গাইস, এক্সট্রিমলি সরি। ভাই আহ, শোকেন নাকি হতেন? শোকেন নাকি হতেন? শোকেন নাকি হত ও হো, ব্যাচেলার মাইন্ড। রে ভাই, মনে আছে? শোকেন আর হতেন, হ্যাঁ? দারুণ জিনিস, একটা দারুণ একটা জিনিস শিখাই দিয়েছে বড় ভাইরা। তাহলে ভাই কমেন্ট করতে পারছি না, কমেন্টের লাইট জ্বালান। কও আমার, মানে মাঝে মাঝে মনে হয় নিজের বিচিতি নিজেই কাইসি দিয়ে ঠাসাতে ফাটায় লাই দি একে কমেন্ট দেখলি। ভাইয়ান আমার কথা কি ক্লিয়ার? তুমি শোনো? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাই। ওকে স্যার। ভাই আমার বয়স 14, আমার এক্স আছে। ডান উইথ এক্স, মুভ টু দ্য নেক্সট। এর 14 বছর বয়সে ওকে এক্স গার্লফ্রেন্ড আছে, আর এর 27 বছর বয়স নিয়ে বাল ছিটতেছি বসে। আল্লাহ, দাড়ি তুমি ন্যাচারাল চেহারা এটা দেছো ঠিক আছে, দাড়িতে জানো আল্লাহ পাক না ধরে, আল্লাহ বিয়ে শাদির আগে। এই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দিও আল্লাহ, তোমার কাছে একটা দোয়া করি আল্লাহ, এডে তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। থ্যাঙ্কস ফর দ্য 6 মালয়েশিয়ান রিঙ্গিত সুপার চ্যাট। ভাই 41 খাবাবে কবে মনে দাওয়াত দিবেন? 41 খাবাবে কবে মানে দাওয়াত দিবেন? ভাই আপনি মনে হয় মালয়েশিয়ান ভাষায়, মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ান ভাষায় কিছু একটা লিখছেন, আমি বুঝতেছি না ভাই আপনার কথা। তালহা ভাই থ্যাংক ইউ ফর 100 রুপিস সুপার চ্যাট। তালহা ভাই 69। তালহা ভাই, ভাই আমার ইন্ডিয়া থেকে সুপার চ্যাট দিতে, আমার চ্যানেলের লোগো লাগানো, নাম দিছে তালহা ভাই 69। 100 রুপি সুপার চ্যাট দিয়ে কি লাগছে? তালহা ভাইয়া বিগ ফ্যান ফ্রম ওয়েস্ট বেঙ্গল কলকাতা। ভাইয়া আমি আপনার ভিডিও কাট করে শর্ট অ্যান্ড লং আপলোড করি ভাই, কোনো প্রবলেম হবে না তো? ভাই কেমন আছেন? লাভ লাভ। এই দেখেন, একজন 100 দেখা যায় ক্যামেরায়, আরে ক্যামেরার এক্সপোজার বেশি, সরি। ওই যে বোঝা যাচ্ছে যে এই যে সুপার চ্যাট, এই যে 100 রুপি সুপার চ্যাট, যাই হোক। তো একজন ইন্ডিয়া থেকে আমার ভিডিও কপি করে দেন হচ্ছে ভাই আপলোড করতেছে। সো উনি জিজ্ঞেস করছে যে কোনো সমস্যা হবে কিনা। ভাই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন টেনশন নিয়েন না, আপনারা কপি করেন, যত মন চায় কপি করেন, আমি ইউটিউবের অফিসিয়াল পার্টনার আমি। সো টেনশন নিয়েন না, আমি না চাইলে ইউটিউব আপনাকে ভুলেও স্ট্রাইক দিতে পারবে না। প্লাস আমি বঙ্গবিডির অফিসিয়াল পার্টনার, যারা ইউটিউবের অফিসিয়াল এমসিএন বাংলাদেশে। সো আপনারা টেনশন নিয়েন না, এখানে আমি না চাইলে কেউ আপনাদের স্ট্রাইক দেবে না। তো বিলকুল টেনশন নেই লেনে কা গাইস। ইউজ করেন, আপনি কলকাতা থেকে ইউজ করেন, নয়াদিল্লি, ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, ইউএসএ, ইউকে, যে কান্ট্রি থেকে মন চায় আপনি ইউজ করতে পারেন, টেনশন নিয়েন না গাইস। আপনারা ইউজ করেন আমার ভিডিও, সব প্ল্যাটফর্মে আপনারা ইউজ করেন, টিকটক, ফেসবুক, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মে যেইভাবে মন চায় আপনি ইউজ করেন, টেনশন নিয়েন না। এইগুলো বলা লাগে না ভাই, এগুলো তো আমি বলেই দিছি আগে। সো প্যারা নিয়েন না, আপনি ইউজ করতে পারেন, আর্নিং করেন, সবার জন্য সব ফ্রি।
ভাই ও বাই দ্য ওয়ে গাইস, আরেকটা কথা, আমি যেহেতু অফিসিয়াল পার্টনার, সো আমার কিছু প্লাস পয়েন্ট ইউটিউব আমাকে দিয়ে দেয়। যেমন আমি চাইলে অনেক অনেক ধরনের মিমস আমি যখন রিভিউ করি, ওই মিমসগুলো রিভিউ করার সময় দেখবেন কি যে সেলফ হার্ম টাইপের কিছু ভিডিও থাকে, যেমন ওইখানে আগুন ছড়িলে আগুন ধরাই দিয়ে এমন টাইপের ভিডিও, আত্মহত্যা টাইপের ভিডিও, এগুলো কিছু একটা দুই একটা থাকে যেগুলো মিমস হিসেবে আসে, ওগুলো আমি আমার চ্যানেলে শো করতে পারি। বাট পরবর্তীতে ইউটিউব আমাকে বলে দেয় যে এইগুলো কাট করে দিতে হবে, আমি কাট করে দেই, সমস্যা হয় না। বাট আপনি যদি সরাসরি ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে একটু সমস্যা হবে, আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সো একটু বুঝে শুনে ইউজ করবেন, কারণ কিছু কিছু ভিডিও আছে আমি ওটা দেখাইতে পারি বাট আপনি আপনার চ্যানেলে ওটা দেখাইতে পারবেন না, কজ আমি পার্টনারশিপে আছি ইউটিউবের সঙ্গে। ভাই snakebitescom প্লিজ এই গেমসটা খেলেন, রিকোয়েস্ট লিংকের ভিতরে আজে বাজে জিনিস নাই। স্নেক বাইটস এই যে হালাই দিয়েছে স্নেক বাইটসের, আগের দিন আমি ঢুকছিলাম ভাই অনেক করেছিল ক্ষমা, ও গুরু ক্ষমা। না না, এটা হচ্ছে আপনার যে আপেল খায় না, ওই ওই গেম ও স্নেক বাইট। স্নেক বাইটস এর ওইটা আপেল ভিডিও খায়। তো বানাইছিলেন লেটস গো এটার গাইস, মুভি। লেটস গো, আমরা আমরা তাইলে স্নেক বাইটস দেখতে যাব এখন। স্নেক বাইটস এর গেম কি ভাই, আমাদের সুপার চ্যাট দিছে, সুপার চ্যাট দিয়ে যেহেতু বড় ভাই আমাদেরকে বললো ভাইজান, লেটস গো গাইস মোটা আমরা একটু ভাই, দেখে আসি স্নেক বাইটস। मोटा भाई ने रिक्वेस्ट किया तो खेलने का। স্নেক বাইটস .com, স্নেক বাইটস .com, ঠিক আছে তো নাকি? আসে না তো, আসে না তো। জাস্ট স্নেক বাইট গেম রাখেন, এমতে আসবে না। দেখি সুপার চ্যাট বিডিতে যায় আমার এইখানে, এক্সপ্লোর, দেন গেমিং উইথ তালহা, স্নেক বাইটস .com, ডিরেক্ট কপি পেস্ট মারলাম, এ তো সাংকি বাইটস, এ আবার কি সাংকি বাইটস, সাংকি বাইটস স্টার্ট প্লেইং, স্টার্ট প্লেইং দিলাম, এরপর এখান থেকে র্যাঙ্ক আপ এসিপি, আচ্ছা পাকু ভার্সেস এসিপি, অ্যাংরি এসিপি এটাই তো দরকার আমার, প্লে নাও। এটা কি গাইস, আমরা একটু দেখে আসি কি গেমস ভাই আমার সাজেস্ট করলো। ও আচ্ছা অ্যাংরি বার্ড বানাইছে ভাই আমার, অ্যাংরি বার্ড। ওকে লেটস গো গাইস, আমরা ভাই দেখা যায় নিচে কিনা, ওই তোমাদের স্ক্রিন শেয়ার দি, দাও দাও কি গেম বানাইছে, দাও ভাই, দাও ভাই আমার কি গেম বানাইছে ভাই, ওরে সেরা ভাই সেরা, দাও অ্যাংরি বার্ডস এর নতুন, ওই দেখ ওই জস দেই, ও মাগো ভাই, দাও দাও দাও, এটা কি বানাইছে ভাই, এটা কি বানাইছে ভাই, লোল ভাই দেই ওরা, ওই নিকাল না ওরা ভাই ভাই ভাই, এটা খেলেছি। আর কি গেমস আছে দেখি, কট মোদি, কট মোদি এটা আবার কি গেম? अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम। এই দেখ ওই জাম্পের আওয়াজ বলে দেই, ওয়ে ভাই জোস বানাইছে তো, জোস বানাইছে গেম, বাহ বাহ, ওই দেখ ভাই এই বলে গেম বানাইছে, আরে জেনজি রে কোন লেভেলে দাওরা এরা বোঝো। আচ্ছা বাদাই দিলে কি কয়, এ কি গেম, এ কি গেম ভাই, এ কি গেম, আমার সুপার চ্যাট দিয়েই বানাইছে ভাই, কি গেম বানাইছে ভাই, পারফেক্ট টাইমে পারফেক্ট একটা গেমস, ওয়ে জোস 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 গাইস জোস, সেরা সেরা গেম, সেরা 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 সেরা। চলো 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 চলো, এটাও আমাদের খেলা শেষ। আর কি গেমস আছে, আমরা আরেকটা জিনিস দেখি, এসিপি ভার্সেস ফাইটার, চলো লেটস গো এটা দেখে আসি ভাই। ও ও टपाटप मालूम ना ওটা ফাইট কো, ওয়ে ওয়ে জোস দেখ ভাই, बड़वा साला এই ভাই কি গেম বানাইছে দারুণ ভাই, যে বানাইছে সে তো লেজেন্ড, মাথা নষ্ট, যে পুলাই বানাইছে ও তো লেজেন্ড একটা, পারফেক্ট টাইমে। বাই দ্য ওয়ে গাইস, ইন্ডিয়াতে যে পরিমাণে বর্তমানে শিক্ষা নিয়ে আন্দোলন করতেছে, তো ফুল সাপোর্ট আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত, কারণ ভাই কি পরিমাণ আন্দোলন চলতেছে, যেটা আমরা বাংলাদেশে দেখে আসছি, নেপালে দেখে আসছি, শ্রীলঙ্কা ইন্দোনেশিয়াতে দেখে আসছি, তো সেম ভাবে ইন্ডিয়াতেও হচ্ছে। খুব খারাপ লাগছে ছাত্রদের উপরে এই অত্যাচারগুলো দেখে, খুবই খারাপ লাগতেছে। আমার ইনস্টাগ্রামে ঢুকলি এখন শুধুমাত্র ওই আসতেছে ভাই, মানে বেকায়দা একটা অবস্থা, একদমই বেকায়দা একটা অবস্থা ভাই।
এখানে আমরা যদি কোনোভাবে হেল্প করতে পারতাম তাহলে অবশ্যই আমরা হেল্প করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে সামনে একটা বর্ডার আছে, চাইলেও আমরা কিন্তু হেল্প করতে পারবো না। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনোভাবে যদি হেল্প করার ট্রাইও করি তো বলবে যে বাইরের কান্ট্রি থেকে আসলে এই জিনিসটা করতেছে, রাজনৈতিক দিকে চলে যাবে। বাট এটা রাজনৈতিক দিক না। এনিওয়ে লেটস গো গাইস। এখন ভাই আমাকে 1000 সাবস্ক্রাইবার দিবেন। আমি কিভাবে 1000 সাবস্ক্রাইবার দিব ভাই, আমার একটু কয়ে দেন না, আমি কেমনে 1000 সাবস্ক্রাইবার দিব? সহজ একটা জিনিস বলেন। আমি সাপোজ আপনার কোন একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেল আমি সবাই বললাম যে গাইস সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, সবাই সাবস্ক্রাইব করে দিল, মনে করেন দিল, বাট সবাই যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে, আপনি কি ভিডিও বানান কি না বানান, আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না, তো সেই ক্ষেত্রে সবাই কেন আপনার ভিডিও দেখবে? পরবর্তীতে যখন সবাই ভিডিও না দেখবে না, তখন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব শ্যাডো ব্যান করে রেখে দিছে, আপনার নিজেরই ক্ষতি, তাই না? তো এই সাবস্ক্রাইবার কিনে নেওয়া বা দেওয়া, অন্য একজনের থেকে নিয়ে যাওয়া, এটা আসলে মানানসই না। এটা দিয়ে কিছু করতেও আপনি চাইলেও পারবেন না। সো ভাই নিজে এমন কিছু কন্টেন্ট বানান যেগুলো মানুষের আসলে পছন্দ। ভাই 30 বার রাবা বলেন, রাবা 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 রাবা, হ্যাঁ কেন রাবা 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 রাবা? রাবা কি কোনো গালি নাকি? আরে বারা শোনা যাচ্ছে। রাবা 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 ও ও আমি আসলে ভুলে গেছিলাম যে আমার ভাই ব্রাদার আমার এটা ক্ষতি করেছে। আমার বোঝা উচিত ছিল যে আগের থেকেই। এমনি তো আমার ক্ষতি করার কথা না, এটাই তো আমার ব্রেনে নিয়ে এটা উচিত ছিল। বাট এনিওয়ে যেহেতু বলে ফেলছি, গোয়াল ঘরে বসে আর কতদিন লাইভ করবেন? গোল করলে ফাক ম্যান। হ্যাঁ গোয়াল করি ভাই, ওই হিসাবে গোয়াল করি। আমি একটা গরু, আর সামনে দেখে এই যে একটা পিসি, একটা মনিটর, এই যে একটা 4 লাখ টাকার ক্যামেরা, ওই একটা PS5, একটা আইপ্যাড, কত কিছু আমার কাছে, আমি তো নিজেই জানতাম না। এগুলো হলো খ্যাড। আচ্ছা আমার রুমি যদি আমি একটু হিসেব করি তাহলে কত টাকার মালামাল থাকতে পারে? ধরো এই পিসিটা যখন নিয়েছিলাম, ধরো 6 লাখ, মনিটর এটা ধরো 60,000, 6,60,000, যেটা একটু বেশি, পিসিটা একটু বেশি, একটু কম ধরেছি, মনিটরটা কয়েক হাজার কম ছিল, একটু বেশি ধরেছি, মিলাই দিচ্ছি 6,60,000। আর ওই জায়গা আছে 3 লাখের সেট আপ, তাহলে 3 লাখ, তাহলে 6,60,000 প্লাস 6, 7, 8, 9, 9,60,000, 9,60,000 সাথে PS5 একটা ধরো 75,000, PS5 75,000 যদি হয় 9,60,000 প্লাস 75, গাইস একটা হিসেব করে দেই। আসলেই তো এটা তো আমার জানা দরকার। কত হয়? 10,35,000। 10 লাখ। ক্যালকুলেটর তো আমার এখানেই আছে, ক্যালকুলেটর কো? 10 লাখ, আচ্ছা দাঁড়াও 9,60,000, 9,60,000 প্লাস 75,000, তারপরে প্লাস PS5 ধরছি, ক্যামেরা ধরছি, পিসি এটা ধরছি, পিসি ওই যে আরেকটা ধরো, এটা দাম এমন কমে গেছে, তাও ধরো 2 লাখ টাকা আছে না? ধরো 1,80,000 2 লাখ সেম। ও ধরলাম আপাতত 2 লাখ, কোন একটা কমাই দিবানি 2 লাখ প্লাস মনিটর এটা ভাঙে গেছে, ভাঙ্গা মনিটর, তাও ধরলাম এটার 15,000 মিনিমাম আছে, ওটা 15,000 প্লাস মনিটর, এটার দাম ধরো তাও ইউজড হয়ে গেছে তো মেলা দিন, তারপরও এটারে তো 20,000 ধরা, 15,000ই ধরবো আমি, কারণ হইতে একটু বাড়াইছিলাম, এনে কমাই দিলাম 15,000 প্লাস দেন একটা স্পিকার আছে, স্পিকার ওটা ধরলাম 2,000 টাকা, ওটা 2,000 ধরলাম না, 2,000 বাদ, স্পিকার বাদ, একটা কেবলই আছে আমার 8,000 টাকার, দাঁড়াও, ও হ্যাঁ একটা ওয়েবক্যাম আছে, যে সামনের ওয়েবক্যামটার দাম নিয়েছিল হলো 19,000ই ধরবো আমি, এটা 19,000 প্লাস কেবল, এটা 5,500 ধরলাম, একটু বেশি যেগুলো ওইগুলো ধরি, ঠিক আছে? মাইক্রোফোন একটা আছে 13,500, দাঁড়াও 13,500 প্লাস আইপ্যাড একটা আছে, আইপ্যাড এখন ধরো 50,000 ধরি, 50,000 প্লাস টোটাল কত টাকা আসে গাইস? একটা এভারেজ হিসেব করি। আইপ্যাড ধরলাম, আমার ফোন যে কটা আছে ফোন বাদ, এলগাটো একটা তো স্পন্সর, এলগাটোর স্পন্সর, সো ওটা বাদ আরেকটা আমার নিজের টাকাতে কিনে নেওয়া, ওটার দাম ধরো এখন পুরাতন হয়ে গেছে, তো ওটা 10,000 মিনিমাম তো ধরা যায় মনে হয়, আরো বেশি 10,000 ধরে রাখি, 10,000। আর কি আছে? আর তো লেন্সম্যান সব স্টুডিওতে না, সুতরাং এই রুমে নাই। সো নেক্সট আছে, ও গেমের ডিস্ক আছে কয়টা? দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একটা গেম এভারেজ আমি
7,500, 7,500, 4,000, এবার 5,000 করে ধরবো, 5,000 করে 5 নং 45, 5,000 গুণ 9 কত হয়? 45,000টার গেম আছে আমার কাছে খালি ডিস্ক। এই একটা শূন্য বেশি হয়ে গেছে। 45,000 প্লাস আমার স্টিম অ্যাকাউন্টে তো কয় লাখ টাকার ধরো গেম, 1 লাখ টাকার ধরো ফেলাই ছাড়াই 1 লাখ টাকার গেম কিনা, 10,000 1 লাখ প্লাস ধরো নেক্সট ইয়ার কি আছে? নেক্সট ইয়ার দামির ভিতরে কি থাকতে পারে গাইস? আর কি থাকতে পারে? চেয়ার মিয়ার টেবিল মেবিল বাদ, চেয়ার টেবিল বাদ, আর এক্সপেন্সিভের ভিতরে কি আছে? আমি কিবোর্ড আছে নিজে না? ওই কিবোর্ড কয়টা ধরো? 5 কিবোর্ডের দাম 5,000 টাকা। ও হ্যাঁ, মাউস কিবোর্ড ধরলি তো এতে মাউস কিবোর্ড একসাথে দুটো মাউস ধরে কিবোর্ড ধরে আমি সেকেন্ড হ্যান্ড তো এখন তাও 10,000 টাকা ধরে রাখি মিনিমাম। প্লাস আরো তো বহুত অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো তো ধরতেছি না। আছে তো, মনিটরের আর্ম রয়েছে না, তিনটে মনিটরের ও আর্মের দামই ও তো মনিটর, 3,9,000 টাকা। মনিটরের আর্ম রয়েছে প্লাস 15,00,000 27,000 অলরেডি হয়ে গেছে। দেখি আর কি আছে। মাইক্রোফোন মাইক্রোফোন ধরছি, মাইক্রোফোন মাইক্রোফোন একটা ধরেছি, আর আরেকটা যে তুই ইউজ করতেছি না ওটা থাক। ও ই রয়েছে না ওই যে কি বলে ভিআর হেডসেট আছে দুটো, একটা ধরো মেটার গিফট, একটা বাদ, আর আরেকটা তো আমার কি ওইটার দাম ধরো এখন পুরনো হয়ে গেছে, ওটা 20,000 টাকা ফেলাই সালাই ধরে থুয়ে দিই। তারপর আর কি আছে? ম্যাকবুক ট্যাকবুক সব তো নিচে না স্টুডিওতে। সো স্টুডিওতে। আরো মাইক্রোফোন টাইক্রোফোন এগুলো আর আর কিছু না ধরি আপাতত। আরো ধরলি তো বহুত কিছু রয়েছে। অমূল্য সম্পদ 15.5 লাখ। 15.5 লাখ টাকা এভারেজ কি আরো বেশি রয়েছে? তুমি ধরো এনে আরো কত কিছু এই যে রয়েছে অ্যাক্সেসরিজ ম্যাক্সেসরিজ এদিক সেদিক দিয়ে। সো এতটার মাল আমার কাছে, এই এত এটা টাকা গাড়ি পাইছি সমস্যা জীবনে মানে কেমনে কি? ও ভাই দাও এই একটা চাবি, এটার দাম 15.5 লাখ। তারপর আরেকটা চাবি কো আমার, রয়্যাল ইনফিল্ডের চাবি কো? ও এই যে ইনফিল্ডের চাবি, এটার দাম এটা কয়টা আনেছিল বলে গেছি, 4,80,000 না 90 জানো, ধরো 4 লাখ টাকা ধরে থুয়ে দাও, তাহলে দি এভারেজে 30 লাখ, প্রায় 40 লাখ টাকার মাল। এত টাকা পাইছি আমি জীবনে, কি কয় 40 লাখ টাকা মাইলাইছি বলে, হায় আল্লাহ। আর কিছু আর আছে? পকেটে এবার মানি ব্যাগটা বার করে 2টা নোট করে দেখাই দেন। ও আমার মানি ব্যাগে গাইস আমি কি রাইট দেখ, আমার মানি ব্যাগ, লেটস গো গাইস, আমার মানি ব্যাগ আনবক্সিং হবে আজকে। আমার মানি ব্যাগে কি কি থাকে আমি কতটা বড় লোক মানুষ দেখায়। আমার মানি ব্যাগের জীবনে সব থেকে বেশি টাকা হচ্ছে এখন, মজা মজা না গাইস, সিরিয়াস, আমার মানি ব্যাগের জীবনে সব থেকে বেশি টাকা আমি আজকেই রাখছি। মানি ব্যাগে আমার কোনোদিন এত টাকা থাকে না। 500 5 টাকার একটা সিরা নোট, 500 200 700 800 900 10 20 925 930 টাকা, 930 টাকা আমার মানি ব্যাগে। ওকে, এটা হলো নোটের ভিতরে গেল। জীবনে সব থেকে বেশি টাকা মানি ব্যাগে, আমি মানি ব্যাগে জিন্দিগি তো টাকা রাখার অভ্যাস নাই। এরপরে কিছু কয়েন আছে, 1 টাকার 2 টাকার কয়েন, এগুলো কেন হয়েছে? বিড়ির দাম মনে হয় 23টাই রয়েছে না, একটা দুইটা ব্যাগ, না 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 গাইস, মূলত এটা রাখা হচ্ছে আমার ক্যামেরা খোলার জন্য। এগুলো ক্যামেরা এই যে যেমন এখানে লাগানো না, খোলার জন্য ইনস্ট্যান্ট আমি প্রত্যেকটা জায়গায় আমার মানি ব্যাগের প্রত্যেকটা পকেটে, আমার নিজস্ব প্রত্যেকটা পকেটে 1 টাকা 2 টাকার কয়েন আমি রেখে দিই, যাতে করে ইনস্ট্যান্ট খুলতে পারি। এটা হচ্ছে সত্যি কথা, এটা মজা না। গেল আরে কয় টাকা গেল, এখানে কয় টাকা আছে হিসেব করি, 1 2 2 3 4 5 6 টাকা 16 টাকা 17 টাকা আছে, এনে আছে কয়েন আছে 17 টাকা। লেটস গো। এবার কার্ডের হিসাব বাদ গাইস, কার্ডের হিসাব বাদ, আর কিছু সংখ্যক ইন্ডিয়ান রুপি, নেপালি রুপি, ডলার, কাতারের টাকা, কুয়েতের টাকা, দুবাইয়ের টাকা, মানে আরব দেশের টাকা আর কি, এইগুলো দিয়েই ভরা। আর আমি জাল নোট চিনি না বিদায়, সত্যি কথা হচ্ছে যে জাল নোট রেখে দিয়া, আমি জাল নোট চিনি না, এর জন্যই 200 টাকার একটা জাল নোট কোন জায়গায় যেন পাইছিলাম, রাইখে এটা ছিঁড়ে রেখে দিয়েছি, যাতে কোনো সময় মানে ক্যাশ লেনদেন করার সময় যাতে এই নোট ধরলে আমি বুঝতে পারি যে এটা জাল নোট। এর জন্য আমার মানি ব্যাগে আমি সবসময় এটা রেখে দিই, এটা অন্য কিছু না, অন্য কোনো কারণে না। এটা জানি না যে বেআইনি না আইনি জানি না, কিন্তু আমি জাল নোট চিনি না, চেনার জন্য এটা রেখে দিচ্ছি, জীবন একবার ধরা খেয়েছি তাই। আর ড্রাইভিং লাইসেন্স, আর কি, আর হচ্ছে আমার ই সিম, আর কিছুই নাই। আমার মানি ব্যাগ হচ্ছে এই, আর কয়েকটা খালি ওই কার্ড আছে, আমার নিজস্ব কার্ড, দোকানের কার্ড আর ব্যাংকের কার্ড, এই হচ্ছে আমার মানি ব্যাগ রিবিল। মানি ব্যাগে গ্যাস টাকা পয়সা রাখার অভ্যাস আমার নাই।
আচ্ছা তাহলে ওই ওই সব মিলে সব হয়েছিল কত 40 লাখ? 40 লাখ, হ। এই এত টাকা এখন আমি আপনি মানে তো এত মোস্ট টাকার মালিক ইম্পর্টেন্ট আমি জিনিস বাদ দিয়েছেন। কি 72 লাখ ধরবেন না নিচের ও পোলাপান কমেন্ট করে হ্যাঁ, ফাটাফাটি বাই দা লাগছে। ওয়ে এর সঙ্গে মানে 40 লাখের সাথে আমার 72 লাখ যোগ হবে। একটা 72 লাখ না, দুটোই 1 72 কোটি লাখ। 10 লাখ। 1 কোটি ভাই এত টাকার মালিক আমি কেমনে কি? আমি মানে এত টাকা কামাইছি জীবনে, যা কামাইছি সব এই 140 কিনে দিয়ে নিজের শখ পূরণ করেছি। কোথার কথা আমার আমার যদি কনছে ভাই এখন যে 500 টাকা ধার দিতে, এই 500টা আমার মানি ব্যাগেই আছে। তাছাড়া আমি আমার টাকা পয়সাই নেই, এতটা গরিব আমি। 72 লাখ কই দেখ কমেন্ট বক্সে সব শালা এখন লিখতেছে 72 লাখ ধরবে কে? হ ভাই ওটাও ধরলাম। 72 লাখ ধরে 1 কোটি, 1 কোটি কত লাখ? 10 লাখ। 1 কোটি, 1 কোটি 10 লাখ টাকা, তাইলে 72 লাখ ধরে গাইস, 72 লাখ ধরে 1 কোটি 10 লাখ। চুদলিং পং ভাই, ভাই তালা ভাই পিসিতে চার্জ নাই, লাইভ অফ করেন। হ্যাঁ। আমার এই ভালো, ও ও হো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এই চুদলিং কমেন্ট করার জন্য ধন্যবাদ। সিমোসের স্বপ্ন কালকে একটু বসুন্ধরার দিক যাবো, মনে করে দিও। সিমোসের আর ব্যাটারি তার কিনতে হবে থেকে বড় 3টে। কথা আরেকজন আরেকটা ইম্পর্টেন্ট কমেন্ট করছে। কি কি এসি হ্যাঁ, ও এসি এসি এসিও তো রয়েছে। না না না, এ তো শুধু আমার এই রুমের কথা। ও তাই তো, আমার এই রুমেই তো একটা এসি। তো তাও তো কথা। যাই হোক, আমি তো জীবন মেলা টাকা কামাইছি ভাই জীবনে। জীবনে এত টাকা কামাতে পারবো আমি জিন্দিগিতেও আমি আমার কল্পনার বাইরে ছিল। আচ্ছা ইউটিউবের তো এত ইনকাম, আমি ফেসবুকে তো জীবনে ভাই এটা সত্যি কথা। আমার ফেসবুকে যে গেমিং তালা ফেসবুক পেজ আছে না, ওদের তো মনিটাইজেশন নাই। ও বাড়াতে ফেসবুকে আমি সইও দেখতে মন চায় না, ভালো লাগে না। ফেসবুকে জীবনে একবার খালি $700 একটা উইথড্র পাইছিলাম। আপনারা জানেন যে আমার ফেসবুক পেজটা এটা মামুন দাদুর খোলা ছিল, আমাদের পাবনা বাড়ি আর কি, মামুন দাদুর। তো ওই দাদুর ওই ফেসবুক পেজটা খোলা ছিল। তো দাদু এটা পেজ পাওয়ার কাহিনী আপনাদেরকে একটু বলে দিই গাইস, ভালো লাগবে, শুনবেন, মজা পাবেন। আমি যখন একটা কাহিনী বলি, আজকে যেহেতু আইসি লাইভ স্ট্রিমে 1 সপ্তাহ পর আসি, আপনাদেরকে একটা কাহিনী শোনায় আমার ফেসবুক পেজের কাহিনী। ফেসবুক পেজ যেটা আমার গেমিং এর তালা বর্তমান, এটা আমার না। এটা কিভাবে জানেন? আমার ভিডিও তখন মামুন দাদু আপলোড করতো। মামুন ভাই আছে, ওনার দাদু বলি আমরা ভালোবাসে। মামুন দাদু আপলোড করতো গেমিং উইথ তালহা ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে, মামুন দাদু আপলোড করতো। আপলোড করার পরে ওনার পেজে ফলোয়ার হয়ে গেছিল প্রায় 79,000। ওই গেমিং উইথ তালহা নামের ফেসবুক পেজে 79,000ই ফলোয়ার। আমার মাথা মতো হ্যাঁ, কিন্তু আমি নিজেই পেজ খুলতে পারতেছি না, হচ্ছে না। আর দাদু এনে 79,000 ফলোয়ার কামাই লাইছে। পরে তারপরে আমি একটা ভিডিও দিছিলাম গেমিং উইথ তালহা ইউটিউব চ্যানেলে, অনেকেই জানার কথা আপনাদের, যারা 6, 7, 8 বছর আগে দেখছিলেন আর কি। তো তখন আমি বলে দিছিলাম যে আমি একটা কোড লিখে মেসেজ করব ওই ফেসবুক পেজে, দয়া করে একটু উত্তর দিয়েন। ওই কোড লিখলেই মনে করবেন যে আমি মেসেজ দিছি, একটু উত্তর দিবেন। কারণ আমি জানতাম যে তখন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ওই চ্যানেলটা দেখতো মামুন দাদু, দেখে সাথে সাথে ডাউনলোড করে আপলোড দিয়ে দিত। তো আমি বলে দিছিলাম যে এটা লিখে আমি মেসেজ করব, মেসেজ করার পর অবশ্যই একটু উত্তর দিবেন, আপনার সঙ্গে কথা আছে। কারণ ওই পেজটা আমি কিনে নিতে চাইছিলাম তখন, সেই আমলের ঘটনা। দেন আমি ওটা লিখে মেসেজ করছি, সাথে সাথে রিপ্লাই দিয়েছে যে আসসালামু আলাইকুম দাদু, আপনার মোবাইল নাম্বারটা দেন। এরপরে আমি বললাম যে কি কয়, পরে মোবাইল নাম্বার দিলাম, সাথে সাথে আমার কল। আসসালামু আলাইকুম দাদু, আমি আপনার পেজের ভিডিও দিতাম। এখন আপনি যেহেতু বলছেন আপনার পেজ আপনি নিয়ে নেবেন, আমার এর উপরে কোনো দাবি নাই। আপনার আমানত আপনি হ্যাঁ বুঝে আপনার নেন। আমানত, হ্যাঁ এটা বলছিল, আপনার আমানত আপনি ফেরত নিয়ে নেন। ভাই আমার মাথা হ্যাং, কি কয় এত অদর ফলোয়ার বানাই ফেলাইছে একজন ব্যক্তি, সে কয় আপনার আমানত আপনি নিয়ে নেন। পরে তারপরে আমি ভাবলাম যে আসলেই তখন আমি না নিতেও মন চাচ্ছিল না। তখন একটা ব্যক্তি যখন এরকম ভাই মানে কোনো কথাবার্তা ছাড়া ডিরেক্ট সে আমার দিতে রাজি হয়েছে। সে আমার বলতেছিল যে ভাই আমি আপনার কন্ট্যাক্ট খুঁজতেছিলাম, কারণ আপনার আমানত আপনি নিয়ে নেন। কারণ দাদু সে সময় ওষুধের দোকান ছিল, ওষুধের দাদুর ছেলে আছে আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়ে গেছে। তো তারপরে হয়েছে কি, আমি আসলেই আইডি দিলাম, আমার আইডিতে দাদু আমার পেজের অ্যাক্সেস দিয়ে দিল। সাথে আমি ওনারা বললাম যে ইনকাম যা হবে তার 50% আপনি নিয়েন, 50% আমি নেবো। কয় দাদু কয় না, আমার 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না। এখন মাথা মতো হ্যাং, সে 1 টাকাও নিবে না, পেজের থেকে তো অনেক টাকা ইনকাম হওয়ার কথা, সে 1 টাকাও কেন নিবে না? দেন আমি দাদুরে বললাম যে আপনার জীবনের শখ কি, আপনি কি চান? কয় দাদু আমার একটা খালি পিসি বানানোর শখ। দেন আমি বললাম যে ঠিক আছে, তাইলে এখন থেকে ফেসবুক পেজে যা ইনকাম হবে তার 70% আপনি নিয়ে নেবেন, 30% আমার জাস্ট দিয়ে দিয়েন, যে আপনি আমারে দিচ্ছেন আর বাকিটা আমি আপনারে দিয়ে দিচ্ছি। কয় দাদু আমি এটাও নিতে পারবো না, ইনকাম যা আসবে আমি আপনারে ধরে দিয়ে দেবো। কারণ ওনার আম্মার নামে না স্ত্রীর নামে যেন ছিল, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, এটা ছিল। বলো যে যা ইনকাম হবে আমি দিয়ে দেবো, তারপরে আপনার মন চাইলে দিয়ে, না চাইলে আমার লাগবে না, বাট আমি আপনারে দিয়ে দেবো, এইটুকু কষ্টই করে দেবো। আপনি আমার যাতায়াত ভাড়াটা শুধুমাত্র অল্প কয় টাকা খরচ হয়, 20-30 টাকা দিয়ে দেবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আসলেই ভাই প্রথম মাসে ইনকাম আসলো $700 মতো। হ্যাঁ,
এইভাবে করে টুকটাক কয়েকবার আর কি, মানে ছোট ছোট কিছু অ্যামাউন্ট, না টোটাল $700 মেবি ইনকাম করছিলাম, হয় এই টাইপের কিছু ছোট ছোট করে ইনকাম হচ্ছিল, যা হচ্ছিল ওনারা আমি টোটালি দিয়ে দিছি। অ্যাট লাস্ট পরবর্তীতে হয়েছে কি, ফেসবুক পেজে ওই ফেক স্ট্রাইক মিস্ট্রাইক দেয়, বাবা ভগবান থাকে না যতগুলো স্ট্রাইক মিস্ট্রাইক দেয়, আর আমার মেজাজি খারাপ হয়েছে, ফেসবুক পেজে আর চালাবোই না বাল। পরে তারপরে ওনারে দিয়ে দিলাম, উনি আলহামদুলিল্লাহ আশা পূরণ করছে, আমিও খুশি উনিও খুশি। পরে পেজটারে আমার উপরে দিয়ে দিল যে দাদু এখন আমার পিসি কিনা হয়ে গেছে, এখন থেকে আমার আর ফেসবুক পেজের কোনো প্রয়োজন নাই। উনি আর ফেসবুক পেজের অ্যাক্সেসই ওনার কাছে রাখেনি। ভাই রে ভাই, এ মানে কি একটা কাহিনী, এখনো পর্যন্ত মনে পড়ে। দাদুর সাথে এখনো পর্যন্ত কথা হয়। দাদু লোক ভালো। পাবনা যখন গেছিলাম আমি, পাবনা ঈশ্বরদী ওই একটা ইভেন্টে, তখন দাদুর সাথে দাদু আসছিল, দেখা হয়েছিল। যাই হোক, এনিওয়ে থ্যাংক ইউ দাদু, লাভ ইউ দাদু, দাদিরে আমার সালাম দিয়েন। তো এই হচ্ছে গাইস কাহিনী ছিল আমার ফেসবুক পেজের কাহিনী। আর ইউটিউব চ্যানেলের কাহিনীটা তো সবারই জানার কথা, যে ফার্স্ট আমার যে ইউটিউব চ্যানেল ছিল ফেক স্ট্রাইক দিল, ইউটিউবার ব্যাক দিল না, ওটা ধরেন আল্লাহ নামে ফিসাবিল্লাহ হারাই গেল। দেন পরবর্তীতে আর একটা চ্যানেল হলো গেমিং উইথ তালহা লাইভ নামে, ওটারও সেম অবস্থা হইলো, ওটা উড়ে গেল। দেন আর মন চাইলই না। দেন হচ্ছে তৃতীয় নাম্বার ইউটিউব চ্যানেল চলতেছে এটা। আর বাংলাদেশে একটা রেকর্ড আছে আমার, জানি না যে ওমর ভাঙতে পারছে কিনা এখনো পর্যন্ত। ওমরের ভাঙার কথা, ওমর ভাঙতে পারলেই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2,12,000 সাবস্ক্রাইবার 24 ঘন্টায় 2,12,000 সাবস্ক্রাইবার হয়েছিল। এটা একটা রেকর্ড ছিল, এখনো পর্যন্ত মনে হয় আছে নাকি ওমর ভেঙে দিছে। যদি ভেঙে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গাইস আমার ফেসবুক পেজের কাহিনী, ইউটিউব চ্যানেলের কাহিনী শর্টকাটে। লেটস গো গাইস, লেটস গো। হ্যালো তালহা ভাই, গেমে ব্যাক করবেন কবে ভাই? আহা, গেমে ব্যাক করার কথা কইরা ইমোশনাল করে দেয়। গেম তো ভাই একটা খেললেই আছে, যে কোনো গেম তো আমি এনি টাইম ঢুকলেই ঢুকতে পারি, কিন্তু আমি তো ঢুকতেছি না, এই আর কি। আমার তো কোনো রেস্ট্রিকশনই নাই, আমার যেটা মন চায় আমি সেটা করি, আমার যে সময় যে গেম মন চাই সেই সময় সে গেম করি ভাই। স্বাধীনতা বলে একটা কথা আছে, কিন্তু আটকায় রাখলে ভাই ওই জিনিসটা আসলে মজা লাগে না, ভালো লাগে না। স্বাধীনতা বলে একটা কথা আছে, যে সময় দেন না, আমার যে সময় যে গেম মন চাই সেই সময় সেই গেম খেলি। গাইস ধন্যবাদ সকলকে, ইতিমধ্যে যারা যারা জয়েন করছেন লাইভ স্ট্রিমে সবাইকে স্বাগতম। এরই সঙ্গে আমরা এখন কি করব, ওমি টিভিতে প্রত্যেকবার যাই, দেখি আজকে আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করতেছে যে আমরা কি করতে পারি, আজকে আমাদের কি করা দরকার, এটা আপনাদের এখান থেকে যাবো। থ্যাংক ইউ ভাই, অনেকেই সুপার চ্যাট দিছিলেন অনেকগুলো। আচ্ছা ব্রাজিলে থাকেন, ব্রাজিলিয়ান টাকা দিছিলেন, থ্যাংক ইউ ভাই। আমার ইউটিউবের নাম বাহাদুর এক্স অতয়, যদি 3K সাবস্ক্রাইবার করান 500 সুপার চ্যাট। থ্যাংক ইউ ভাই। আমার 500 সুপার চ্যাট আমার লাগবে না ভাই, 500 সুপার চ্যাটের আমার কোনো দরকার নাই ভাই। বাই দ্য ওয়ে গাইস, আমাদের যে সুপার চ্যাট টাকা এমন ভাবে ইনভেস্ট করতে যাতে ভাই, আপনার আমার কথা content মনে টা আছে, অ্যানোনিমাস। আহা না, আমি তো দেন নাই ভাই, আমি কেমনে দিব ভাই কোন। আমাদের সুপার চ্যাট বিডি যারা যেসব ক্রিয়েটর ইউজ করতেছিলেন, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন আপনাদেরকে। সুপার চ্যাট বিডির ভিতরে বর্তমানে আমরা এখানে অ্যাড করে দিছি, স্ট্রাইপ পেমেন্ট সিস্টেম অ্যাড করে দিছি। ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনারা রিসিভ করতে পারবেন দুনিয়ার যে কোনো কান্ট্রি থেকে, এখন থেকে ইন্টারন্যাশনালি হয়ে গেছে আমাদের সুপার চ্যাট বিডি। যেসব নতুন ক্রিয়েটর আসতেছেন, এবং বাই দ্য ওয়ে অনেক ডেভেলপারও ইউজ করতেছে আমাদের এটা, ধন্যবাদ সবাইকে ইউজ করার জন্য এটা। কারণ এটা এটা দরকার ছিল বাংলাদেশে একটা এরকম একটা জিনিস, সার্ভিস আর কি। আর এখান থেকে আমার জিরো প্রফিট ভাই, যা আসে সব সার্ভিস ফি দিয়ে আমরা দিয়ে দেই, আর আমরা চালাচ্ছি, কারণ আমাদের নিজস্ব হোস্টিং আছে আর কি। যাই হোক, এটা বলা উচিত হয়নি, নিজস্ব হোস্টিং আছে, আগে থেকে বলা উচিত হয়নি আমার। এনিওয়ে ভাই, জিসান ভাই ওয়াইটি গেম ইউটিউব ছেড়ে দিছে কেন? জিসান ভাই ওয়াইটি ছেড়ে দিছে কেন? ওমি টিভিতে যাইতে বলতেছে ভাই, ওমি টিভিতে যাইতে বলতেছে সবাই, ওমি টিভিতে যাবো ভাই। তাহলে ভাই ওমি টিভিতে আসেন ভাই। আচ্ছা ওমেগালে অনেক দিন যায় না আসলেই, তো স্বপ্ন স্ক্রিন শেয়ার দিয়ে আছে না তোমাদের? আচ্ছা মাহিয়ান কোনে ওমেগালে মেলা দিন যায় না আসলে, কথা খারাপ করিনি পোলারে। আমরা একটু ওমেগাল থেকে একটু স্টার্ট ভিডিও চ্যাটিং। ও ক্যামেরা এটা একটু সামনে ঘুরে নি গাইস, ওয়েট। ওকে, আহা ক্যামেরা হেলা জায়গায় খাড়ায় না কেন, সমস্যা কি ওর? ভাই যখন লাইভ বলে আমি সিরিয়াস, তুমি বলো সরি আমি তো কমেডি দেখছি। কি কব ভাই, এটাতে কিছু বলার নাই। আনামুল এসকে ভাই থ্যাঙ্কস ফর 40 রুপিস সুপার চ্যাট। তাহলে ভাই বিয়ে করবে কাব হয়, মানে বাংলা হিন্দি মিশাই লিখছেন আপনি भाई। कब शादी करूंगा वो मेरे को भी नहीं पता भाई। जब ऊपर वाला चाहे तब होगा, अभी नहीं फिलहाल। প্লিজ সাবস্ক্রাইব করতে বলেন বাহাদুর এক্স। গাইস বাহাদুর এক্স চ্যানেলের থেকে সুপার চ্যাট দিয়ে আমরা বলতেছি সাবস্ক্রাইব করাইতে। কোন এটা সাবস্ক্রাইব করে ভাই কি লাভ? আর সবাই যদি সাবস্ক্রাইব করেও আপনি আমারে বলেন মুস্তাদ যে কি লাভ আপনার হবে ভাই, কি লাভ হবে আপনার, আপনি বলেন আমারে।
লেটস গো গাইস, আমি একটু আমার জিমেইলটার এই জায়গায় লগ ইন দিয়ে নিই। এই শালারা এগেতে ভরসা নাই, এনি টাইম ব্যান ম্যান করে দেয় তো, বুঝছেন, এর জন্য ভরসা পায় না। আবার আমরা স্ক্রিনে চলে আসি। আইসো আইসো, চলো ভাই। ভাই ট্রিপল আর ভাইকে তো দেখে ফেললাম লোল আপনার পোলাপান নোটিস থেকে। ওটা ত্রিপোলার ঠিক আছে। এই যে আমি আমি ভাই টু বি অনেস্ট আমি ফেসবুকে ঢোকার সাথে দেখছি পোস্ট আসছে যে ভাই রিজিভের ফেস রিভিল, একদম মজা হয়েছিল ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, অনেক কষ্টে আছি, বিয়ে হচ্ছে ওইটা না। ভাবে খুশি থাকেন। একচুয়াল আমার কথা ভাই, অনেক কষ্টে আছি, বিয়ে হচ্ছে না। এলো বুকের ভিতর কষ্ট নিয়ে মুখে হাসি, বুকের ভিতর কাইতে 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 ফাইটে যাচ্ছে, বাট মুখে হাসি রাখছি আমি। কেন? মুখে বিড়ি হাতে তাস, এই নিয়ে ডিপ্লোমা পাস করা ছাত্র আমি। এটাই হচ্ছে ভাই গাইস মেইন কাহিনী। ইয়েস স্যার, বলো বলো বলো। মিস্টার বিস্ট বিয়ে করে ফেলাইছে, আপনি করতে পারলেন না। ওহো, মিসেস বিস্ট হয়েছে এখন। দেখলাম মিস্টার বিস্টের একটা পোস্ট, মিসেস বিস্ট। বাহ, ভালো লাগছে ভাই। ভাই মানে সবাই বিয়ে শাদী করতেছে, দিন শেষে মনে হয় যে আসলেই না, বড় হয়ে গেছি। ফিমেল ভাই, লল, অটো ফিমেল সিলেক্ট হয়েছে, আমার ফিমেল বোঝা হলো। জেন্ডার ফিল্টার ফিমেল, স্টার্ট ম্যাচ দেখি। আচ্ছা, একটা বিজ্ঞাপন দেখলে কি ফ্রি দেবে না? তাহলে আমরা একটা বিজ্ঞাপন দেখবো। প্লাস নেবো না, প্লাস নেবো না, বিজ্ঞাপন দেখলি এরা ফ্রি দেবে না। স্টার্ট ম্যাচ দিয়ে দিই, দেখি স্টার্ট ম্যাচ দিলে কি আসে। ওটুক, ও তাও আরে রে শিট, হ্যাং রে, হ্যাং করে লাইছে। এতে যে একজন স্টার্ট দেওয়ার পর অন্য একজন স্টার্ট দেওয়া যায় না। ভাই আরে আরে ওয়েট 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 গাইস, ওয়েট ওয়েট ওয়েট, আবার জেন্ডার চেঞ্জ হয়ে গেছে। জেন্ডার ফিমেল দিয়া এর অর্থ হচ্ছে কি যে, কি রে, ফিমেল দিতে গেলে এখন আমার কিনে নিতে করছে 7 দিন 1720 টাকা প্লাসে 7 দিন ফিল্টার বোধ, ফিল্টার জেন্ডার 150, নো অ্যাডস। আচ্ছা অ্যাড দেখলে ফ্রি দেবে এমন টাইপের কিছু নাকি? অ্যাড দেখলে ফ্রি দেবে এমন টাইপের কিছু? ফিমেল না আমি, না মেল? আমি তো মেল। সিলেক্ট জেন্ডার সিলেক্ট করতে পারবো না, মেল এন্ড ওমেন দুইটাই সিলেক্ট থাকবে, ওই অবস্থায় আমাদের দিতে বলতেছে আর কি। উৎস ভাই, থ্যাঙ্কস ফর 25 টাকা সুপার চ্যাট ভাই। ভাই আপনার মন কেমন আছে? আমার মন মোটামুটি ভালো, মন আজকে ভালো গাইস, মন খারাপের কিছু নাই। ভাই দুনিয়াতে আমরা বাঁচবই কয়দিন, এতে যদি মন খারাপ করি, এ ঝামেলা ও ঝামেলা, এই সবগুলো নিয়ে আমরা পড়েই থাকি, তাহলে মন ভালো করার তো সময় পাবো না। এনিওয়ে গাইস, স্ট্রিমে অনেকেই আপনারা লাইভ স্ট্রিমে আছেন। একটা জিনিস বলি যে আমাদের লাইভ স্ট্রিমে আগের সপ্তাহের গরুচর চলে আসছে অলরেডি। আগের সপ্তাহের গাইস গরুচর আসছে, তিনি কমেন্টও করেছেন। সো বি কেয়ারফুল থাকবেন, কারোর খামারের গরু চুরি হয়ে গেলে আমার কোনো দোষ নাই, আমি আগের থেকে কয়ে দিলাম। আপন ভাই, তো ধন্যবাদ আপন ভাই, সবাই জানাই দিছি, সমস্যা নাই। ভাই তোমার আর বিয়ে হবে না, কাল্লু ডন লিখছে। ও ও আমিও 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 খুব ভালো করে জানি বিয়ে হবে না, বিদায় কফি 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 গুলায়, ঠিক আছে, ওর ভিতরে গুড় আর কফি একসাথে গুলাই খাচ্ছি। কি জিনিস? গুড় আর কফি সাথে, মানে এক কথায় ব্ল্যাক কোল্ড কফি, বুঝছো, কিন্তু আমার স্টাইলে বানানো, আমার এটা ভালো লাগে। আচ্ছা কোন সে ঘরে চিনি নেই সোজা কথা। চিনি খাই না আমি ভাই, হয় মিশ্রি আর নয় গুড়। ভাই পড়তে বসবো, লাইভ অফ করেন ভাই, পড়তে। থ্যাংক ইউ ভাই, জান ভাই, পড়ালেখা করেন ভাই, পড়ালেখা, জীবনে পড়ালেখা করলে অনেক উন্নতি করতে পারবেন। শুধু 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 আমাদের সাথে থেকে ভাই টাইম ওয়েস্ট করেন না ভাই, আপনারই লস। ভাই আমাকে লাইভ স্ট্রিমে সৌদি আরবিয়া থেকে লোক আসতেছে আজকে, সৌদি আরবিয়া থেকে আমাদের লাইভ স্ট্রিমে লোক আসতেছে। দেখো ভাই, ইন্দোনেশিয়ায় কি কি জানো একটা মেয়ে, মাহিয়ান নাম কি জানো গাইস, নাম জানো কি ছিল একটা মেয়ে, ওই যে ভাই আমি 17 বছর বয়সে বিয়ে করে ফেলছি, আপনি কি জাহরা করলেন? জাহরা আলহামদুলিল্লাহ। ওই দেখ মাহিয়ানের মেয়ের নাম মনে আছে, দেখছো মাহিয়ানের গার্লফ্রেন্ড, তুমি একটু ভালো করে দেখে রাখো, মেয়ে মানুষের নাম কি পরিমাণে মাহিয়ানের মনে থাকে। কিন্তু মাহিয়ানরে যে কালকে কেনা রাত্রি আমি মাহিয়ান একটা কেনা কাজ দিছিলাম, দাদা ভাই মাহিয়ান আমি কেনা ভাই। ইউটিউবে ঢুকতে পারছি না। ধন্যবাদ ভাই, ইউটিউব আনইনস্টল মেরে দেন, ইউটিউবে ঢুকতে না পারলে ইউটিউব আনইনস্টল মেরে দেন ভাই, আর কি কো আমাদের কই ইউটিউবে ঢুকতে দিতে না ভাই রে। রাহমাদ ফ্রম ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় যখন লাগবে, ইন্দোনেশিয়ায় জাহারে লাগবে আমার। আফগানিস্তান থেকে সাহিল ভাই, হ্যালো সাহিল ভাই, সাহিল ভাই থাকেন, সাহিল ভাই
আফগানিস্তান থেকে এই জায়গায় আসছে ফারদিন ভাই। হ্যালো ফারদিন ভাই। না ভাই এই ওমিটিভিতে ঢুকলি আসলে আর ফিল পাচ্ছি না। আরে রে কি রে, সরি ওমিটিভি করছে কেন? ওমেগালের কি সমস্যা? ওমেগাল অটো ক্লাস করে কেটে যাচ্ছে কেন ভাই? এরকম তো আর কথা না। দাও বেরোয় দেবে না, বেরোয় দেবে না, বেরোয় দেবে না, বেরোয় দেবে না। এই দে এরম সমস্যা কেন ভাই? এরম সমস্যা কেন? দেখি সবই তো ঠিক আছে, বাট কি প্রবলেম? এটা কেটে যাচ্ছে কেন? আমার কি মাইক আছে? আমার কি মাইক্রোফোনের অ্যাক্সেসে ভুল আছে নাকি? মাইক্রোফোন ইউজিং নাও, ঠিকই তো আছে, মাইক্রোফোন অ্যাক্সেস ঠিক আছে, সব ঠিক আছে। তাইলে তো এরকমটা হওয়ার কথাই না আমার। তাইলে এটা কেটে যাবে কেন ভাই? সেটা কি তালহা ভাই? সেটা আর বেশি খাই কি? কোনটা বেশি খাই? কফি। নাইস ভাই, শনিবার পরীক্ষা, কনগ্রাচুলেশন। কন 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 কি জানো? কংগ্রাচুলেশন, না না, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশনস। তাহলে ভাই মিস্টার বিস জিটিএ 6 এর, ওই তো বুঝছি মিস্টার বিস জিটিএ 6 এর আগে বিয়ে করছে। আমার আর জিটিএ 6 এর আগে জিটিএ 6 একবার খেলাধুলা শেষ করি, দেন হচ্ছে আমিও বিয়ে শাদী করবো গাইস, নো প্রবলেম। জিটিএ 6 তো নভেম্বরের 6 তারিখে না ডিসেম্বরের 6 তারিখে জানো? কয় তারিখে আমি নিজেই ভুলে গেছি। যাই হোক ইসের সাথে সাথে হবে না, সমস্যা নাই আর কি। ভাই ভাই আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আমি নিজেও জানি না। ভাই ভাই বিগ ফ্যান ভাই। হ্যালো, টিভিতে আমার দেখা যাচ্ছে। টিভিতে যদি এরকম সবাই বসে আমার লাইভ স্ট্রিম দেখে তাহলে তাই তো কই, স্ট্রিমে 10,000 10-15,000 মানুষ লাইভ স্ট্রিম দেখে, স্ট্রিমে লাইক হয় না কেন? এত মানুষ লাইভ স্ট্রিম দেখে, স্ট্রিমে লাইক হয় না কেন? স্ট্রিমে দেখো আমার দেখা যাচ্ছে, স্ট্রিমে দেখা যাচ্ছে। স্ট্রিমে যদি সবাই মিলে লাইভ স্ট্রিম টিভিতে এরকম দেখে বসে পড়ে, মিয়া খালি খাইছে দেখো। আরে রে সোনর কি সমস্যা এর ভাই? আমি মাথায় ঢুকতেছে না, এই ওমেগাল হ্যাং করতেছে কেন বারে বারে ভাই? না, ওমেগালে আসলাম, ওমেগালে সবাই আসলো, ওমেগালে আসার সাথে সাথে আর একবার খালি কাটুকের পরে দেখতেছি ভাই ওমেগাল উমিঙ্গেল। ও উমিঙ্গেল ও থ্যাংকস ফর 25 সুপার চ্যাট। সাথে এটা বলার জন্যও ভাই ধন্যবাদ। এটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। এটাই জানার দরকার ছিল। ফার্স্টে এখানে ওয়ার্নিং দিয়ে দিছি, ইউ মাস্ট বি 18+। হ্যাঁ, ওই যে নারুটোর হেডব্যান্ডটা আছে ভাই? নারুটোর হেডব্যান্ড আছে 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 আছে, নিয়ে আইছি আমি, নিয়ে আইছিলেন হ্যাঁ ব্যাগের মধ্যে চাইলে? ব্যাগের ভিতর না কোনে, ওই তো যে কোনো এক জায়গায় আছে। এনিমে টেনিমে দেখেন না, যদি না লাগে দিয়ে দিন ভাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ করো ভাইয়া, আল্লাহ আল্লাহ করো। 18,433+ অনলাইন। কি রে? আচ্ছা এটা ডার্ক মোড, এটা সাদা, এটা কালা, এটা সাদা, এটা কালা। ও বাই দ্য ওয়ে গাইস, আমার যে ফেস ক্যাম, এই ফেস ক্যামের তলেই হচ্ছে আমার ফেস ক্যাম বসানো, সুতরাং একটা থাকলেই হচ্ছে, আমার এটা দেখা গেলেই হচ্ছে। লেটস গো গাইস, আমরা এখন আছি উমিঙ্গেলে। স্টার্ট হয় না কেন? উমিঙ্গেল ফিলিপাইন্স। হ্যালো ফিলিপাইন্স লেডি, হ্যালো ফিলিপাইন্স ভাই। ফিলিপাইন্সের ভিতরে যাওয়া যাবে না, বাংলাদেশ ঠিক আছে ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ মিয়া, কি খবর? এই তো ভাই, ভালো আছেন? আছি ভালো সোজা আছি। করেন ভাই, ক্যামেরা সোজা করেন, উল্টো দেখা দেয় আপনারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই, আপনার সাথে ভালোই লাগলো। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। পরিচয় ভাই যেহেতু ভালো লাগছে, সুতরাং আমরা পরবর্তী পার্সনের কাছে গেছে যাইতে পারি। ইন্দোনেশিয়া আমরা যাব, ইন্দোনেশিয়া অনলি শুধু আমার জাহারের খুঁজতে আমি যাইতে পারি, তাছাড়া ইন্দোনেশিয়ায় আমার দ্বারা যাওয়া সম্ভব না। তুনিশিয়া, বাংলাদেশ, এগেইন বাংলাদেশ, এগেইন বাংলাদেশ, এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? ভাই আপনার বডি দেখেন না, বডি দেখেন না, ফেস দেখেন, শুধুমাত্র বডি দেখেন না। আপনার অ্যাকাউন্ট ব্যান দিতে পারে আর কি, এর জন্য মানে আপনার ইসের জন্য বললাম আর কি। এনিওয়ে এই যে ভাই দেখেন ভাই, এই দেখেন ভাই, আপনার লাইভে দেখতেছি ও টিভিতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এনজয় করেন ভাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই। আগে কোন ভাই, আর্জেন্টিনা, ব্রাজিল নাকি পর্তুগাল? রোনালদো, মেসি নাকি নেইমার? মেসি ভাই, মেসি বেস্ট, রোনালদো বেস্ট, দুটোই বেস্ট। মেসি নেইমার রোনালদো দুটোই বেস্ট। তাহলে ঠিক আছে, আমার কাছে ভাই রোনালদো বেস্ট ভাই। ভাই দেন ভাই, তারা সবাই ভালো খেলে, তাদের হ্যাঁ। জেনারেশন শেষ, হ্যাঁ এখন পরবর্তী জেনারেশন আসতেছে, তারা হ্যাঁ, ভালো খেলবে। এটা সত্য। ঠিক আছে, আপনার তাদের সময় তারা আপনার খুব- আপনার চিন্তা ভাবনা ভালো। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ।
এর চিন্তা ভাবনা সাব্বির ভাইয়ের মতো না, এটাই অনেক ভাই। আমাকে সাব্বিরের মতো অন্তত চিন্তা ভাবনা না, আমাকে সাব্বিরের মতো অন্তত চিন্তা ভাবনা। কিন্তু আমার আচ্ছা গাইস ওয়েট, আমার ড্রাইভারের সমস্যা হয়েছে, অটোমেটিক ওমেগাল যে কোনো জায়গায় ঢুকি না কেন অটোমেটিক গেইন লক করে দিই আমি। গেইন লক না করে দিলে অটোমেটিক সাউন্ড কমে যাচ্ছে আর কি, গেইনটারে লক করা ছিল না। ভাই তালহা সাবস্ক্রাইবার 111টা সাবস্ক্রাইবার, একটু কষ্ট করে ছাড় দেন। তালহা সাবস্ক্রাইবার, চ্যানেলের নামই একজন, থ্যাঙ্কস ফর 60 টাকা সুপার চ্যাট। চ্যানেলের নামই একজন দিছে তালহা সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেলের নাম। চলো দেখি আসলেই কি এরকম কোন চ্যানেল ইউটিউব দিতে নাকি পারমিশন। তালহা সাবস্ক্রাইবার দেখি, তালহা সাবস্ক্রাইবার এই তো আমার চ্যানেলই আসে ভাই, অন্য কিছুই আসে না ভাই। তালহা লিখলেই এটা আসে, সো আমার এই জায়গায় কিচ্ছু করার নাই, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। চলো আমরা এই ফাঁকে কিছু ক্ষুদা লাগাই দিই, সব কটারে লোভ লাগাই দিই। কোন সময় কিনে নিয়েছো না? নিচে গেছিলাম আনতি এই আনতি আর কি, ওই সময় নিয়ে এসেছি। বাড়াই জানি মুখ ফুটে খালি সত্য ঘটনাগুলো বেরোয় যায়, বুঝছো? কফি আর এটা একটু মিক্স করে খাই দেয়, বিসমিল্লাহ, কেমন লাগে আল্লাহ খালি জীবিত রাখো। পুরো সেটা ভাঙ্গা, ভালো লাগতেছে না একটু, আরেকবার খাই দেই। কফি হতে হবে কফির মতো। ভাই কি ভাই, মাথা নষ্ট, একদম মাথা নষ্টই করে দিচ্ছে। জিন্দেগিতে কেউ এরকম ট্রাই করেন না, ভালো না। থ্যাংকস ফর 10 USD সুপার চ্যাট, থ্যাংক ইউ। $10 সুপার চ্যাট, এত বড় লোক ভাই। ভাই তো আর একটা জিনিস জানাই রে, কি $10 আপনি আমার সুপার চ্যাট দিছেন, এই জায়গার থেকে $6.5 ইউটিউবের, $6.5 ইউটিউব কেটে নিয়ে যায়, বাকিটা ইউটিউব আমার অ্যাডসেন্সে পাঠায়, মানে আমার অ্যাকাউন্টে পাঠায়। $6.5 ইউটিউবে দিয়ে দেওয়া লাগে। চুর, শালারা চুর। ফেসবুকে বসে যদি ফেসবুকের নামে বদনাম করতাম, ওরা আমার কমিউনিটি গাইডলাইন দিত। ইউটিউবে বসে আমি ইউটিউবের নামে বদনাম করতেছি, ইউটিউব আরো বাহবা দেয়। ইউটিউবের ম্যানেজার এসে কয় নো প্রবলেম ভাই, আপনি বলতে পারেন, লেটস গো। আজকে আমরা ভ্যাব জিনিসটা আমার একটু দেখাইতে মানা করছে, সুতরাং এটা আমরা না দেখি, নিজেরা খাই আলাদা হিসাব। মাঝে মাঝে যে সময় স্পিড স্লো, ভাইরা কোন লেভেলের চোর উমিঙ্গেল, ভাবো স্বপ্ন তুমি কোন লেভেলের চোর। আমি যে স্কিপ করে অন্য একজনের কাছে যাচ্ছি, ওরা স্কিপ স্লো বানাই দিছে আমার, বাহ, স্কিপ স্লো বানাই দিছে। যাক উমিং গেলে অন্তত ঠিকঠাক চলছে, তো ওমে গেলে ভুলে ঢুকে গেছিলাম। এই যে স্কিপ স্লো বানাই দিছে, স্কিপ করতে গেলে 5 USD আমার দেওয়া লাগবে। ভাই কি লোক ইরা তো চোর না, এরা ডিরেক্ট ডাকাত। স্কিপ স্লো বানাই দিছে, দাও নোটিফিকেশন, স্কিপ স্লো কিচ্ছু করার আছে ডিরেক্ট কোন জায়গায়? ওমে টিভি। কথা তুমি মাহিয়ান, লোক খারাপ হলেও কথা খারাপ বলো নাই। ওমি টিভিতে গাইস, আমার মনে হয় আসলে আমাদের ওমি টিভিতে যাওয়া উচিত। আমি লোক ভালো কথা ভালো কইছি ভাই। ও আচ্ছা, তাই কও ভাই। ডিসকর্ডে ঢুকবানি, তোমরা তো চুদলিং করে থুয়ে দাও মিমচার ভিতরে, দেখার জন্য ঢুকতে হবে, সমস্যা নাই। ওমি টিভিতে গাইস, আমরা ওমি টিভিতে যাই, ওমি টিভিতে কোনো ঝামেলা করে না। ওমে গেলে ওইরকম কাটে যাচ্ছে কেন? ওমে গেলে এরকম তো কাটার কথা না অটোমেটিক। তুই কোনো চুদলিং করিস না ভাই, প্লিজ এটা রিকোয়েস্ট। চাকাচ্ছে পোলা বান্ধা ভাই, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে যে কটা এই যে গালিগালাজ করে, সব কটা এরকম বড় বড় পোলা পানি, ওকে মাথা হলো গু ভরা। প্রথম কথা, ওরা হলো এইসব নিয়ে ওই সব চিন্তা ভাবনা করে যে ওই পোলায় পাবজি ফ্রি ফায়ার খেলে, আজকে পাবজির ভিতরে আইছে, ওর এত সাবস্ক্রাইবার পাবজির ভিতরে আইছে, অন্য ক্রিয়েটরদের দাম নাই। কোন ধরনের চিন্তা ভাবনা ভাই? এই পোলায় পাবজি খেলতো, আজকে ফ্রি ফায়ারের ভিতরে আইছে, ওর এত সাবস্ক্রাইবার নিয়ে আইছে, ওর ফ্যান বেজ নিয়ে আইছে, ওর এখন বাকি সাবস্ক্রাইবার গুলো কামাবে। এগুলো কোন ধরনের চিপ মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো? মানে এদের জন্য ভাই বাংলাদেশে সরকারের কোনো দোষ নাই, বাংলাদেশের গেমিং কমিউনিটির কোনো দোষ নাই, এদের মতো প্লেয়ারদের দোষ। এরাই পরবর্তীতে দাবি করবে যে আমি ওল্ড প্লেয়ার, এরাই যাবে স্পোর্টসটাতে সামাল দিতে, বাংলাদেশে স্পোর্টস সামাল দিতে। দেন যখন স্পোর্ট সামাল দিতে যাবে, মানে ওই যে টুর্নামেন্টের অর্গানাইজেশন খুলে টাকা পয়সা মাইরে খাওয়া শুরু করবে। এই সব পোলাপানের জন্যই গেম এরকম ধ্বংসের পথে। ওরা দেখবে না যে গেমটা কিভাবে আগায় নিয়ে যায়, কিভাবে ভালো হয়। ও চিন্তা করবে আমি এত আগের থেকে গেম খেলি, আমি ওল্ড প্লেয়ার, এই এখন গেমের অফিসিয়াল আইছে দেশের ভিতরে, এখন আমি কিছু পাবো না, ও পাবে কেন? আমি পাবো না, ও কেন পাবে? এইসব চিন্তা ভাবনার জন্য বাংলাদেশে না আগাচ্ছে পাবজি মোবাইল, না আগাচ্ছে ফ্রি ফায়ার। এরা
এরা শুধুমাত্র এই আর সব আর কিছু, কোনো গেমের কথা তো বাদই দিলাম, হ্যাঁ অন্য এই কোনো সব গেমে কিছু ফেরিসাই নাই। ওভার ম্যাচিউরড পোলাপান যেগুলো, তাদের জন্য ঠিক এরকম পরিমাণে দাবড়ায় রয়েছে। এনিওয়ে লেটস গো গাইস, লেটস গো ভাই। টক হ্যালো হ্যালো ভাই, হ্যালো ভাই, বিগ ফ্যান। দেখো ভাই, আমি মানে কি কব, এর তো তাই তো কই যে আমার লাইভ স্ট্রিমে লাইক কম হয় কে, তাই তো কই যে আমার লাইভ স্ট্রিমে লাইক কম হয় কেন? ওটা ফেক ভাই, ফেক, এটা এআই, আমি এআই ভাই। আল্লাহ হাফেজ। আইরে রে, লাইভ স্ট্রিমটা পরে আছে বললাম, ল্যাপটপে এখন টের পাবেন, এটা এখন দেখতেছে লাইভ স্ট্রিমটা গেছে হলো পরে, এখন টের পাবেন এতক্ষণ পরে কষ্ট। এটা ফেক, এটা ফেক ভাই, মানে ফেক কি পরিমাণে পোলাপানিতে ফেক, এরকম আমার ক্লিপ লাগায় লাগায় ওমি টিভিতে যায়, আমার মান সম্মান খাই দিতে, আমার মানে ধারণার বাইরে, পুরো মাথা মতো হ্যাং। এই দেখো, এরাও সবকটা ভাবতেছে যে এআই, প্রথমে ভাবতেছে এআই অথবা ফেস লাগায় কেউ, কোনো এক শালায় যাচ্ছে এরকম এআই বা ফেস ফুস লাগায়, এর জন্যই শব্দ হচ্ছে আমার। কও দেখতেছে সবাই ঠিকই লাইভ স্ট্রিম দিয়ে পরে, মানে পরে আসতেছে, স্ট্রিমে পরে যাচ্ছে এই জায়গায়। আমি যা করতেছি স্ট্রিমে যাচ্ছে তো একটু পরে, কয়েক সেকেন্ড, 10 বা 17 সেকেন্ডের মতো একটু লেট হয়, 17 সেকেন্ডের মতো একটু ডিলে থাকে, অটো ডিলে আর কি, ওটা হয় স্বাভাবিক। 17 সেকেন্ডেরও কম থাকে বেশিরভাগ টাইমে লাইভ স্ট্রিমে, যদিও তারপরে 17 সেকেন্ড অনেক সময় থাকে আর কি। দেখো দেখো, এখন অটো স্ক্রল হচ্ছে, আমার অ্যাকাউন্ট ব্যান দেবে, গ্যারান্টি আমি, আমার অ্যাকাউন্ট ব্যান দিয়ে দেবে, আমার অ্যাকাউন্ট ব্যান দিয়ে দেবে। আরে দেবে ভাই, আগের দিনও ঠিক এরকমই ব্যান দিয়ে দিয়েছিল আমার অ্যাকাউন্ট, খুব ভালো করে মনে আছে। দেখি, না ঠিক আছে, ঠিক আছে। অটো স্ক্রল যখন হয় তখন অ্যাকাউন্ট ব্যান দেওয়ার সংকেত ওটা। আগের দিন লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আমার অ্যাকাউন্ট ব্যান করে দিছে ভাই, কোনো রিজন নাই, কিচ্ছু নাই, আমি কিচ্ছু করিনি, জাস্ট ক্যামেরা সামনে নিয়ে আমি লাইভ স্ট্রিম করতেছি, আমি অ্যাকাউন্ট ব্যান করে কেন দিল? একটু জাপানে ঢোকেন তো। আরিগাত্তো। ওই যা এই যা এই যে দেখো দেখো, ও ভাবতেছে যে এআই, হইয়া ভাবতেছে এআই। এই যে দেখো দেখো, আমার দেখাচ্ছে ভাই স্ট্রিমে থাকবো, আমি তো স্ট্রিমে অলরেডি রইছি, আমার দেখানোর কি দরকার? এনিওয়ে গাইস, 1 ঘন্টা হয়ে গেছে আমরা লাইভ স্ট্রিমে আসছি। সো সো আমরা এখন যাব ডিসকর্ডে। দেখি মিম সেকশনে আমাদের কি কি চুদলিং করে রেখে দিছে আর কি। মিমসে একটা মেনশন দাও, তোমরা একটা মেনশন দাও। সাবের দিয়েছি ভাই, দিয়েছি দেখেন। ওকে, কিরে এত ভদ্র ভাষা কই, কে সমস্যা কি? আমি ভালো হয়ে গিয়েছি ভাই। মিম স্পাইসি। লেটস গো গাইস, দেখি এই সপ্তাহে কি কি চুদলিং করা আছে। উপরেরটা কি তালা ভাই দেই তো? প্রতিশোধ দিতে পারলেন না, এ, পিওবি বউয়ের আঁচলের তলায়। আচ্ছা, এটা দেখছিলেন আগে সপ্তাহে? বাহ, হাই, সুন্দর তো। এদের যতবার দেই ততবারই ভালো লাগে। হ্যাঁ দেখ স্বপ্ন দেখ, আই, 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 শাওয়া দেখা। এটা আগে টাইনে দেন। মিয়া ভাই এতক্ষণ দেখতেছিলাম, আপনার কি সহ্য হয়নি? স্বপ্ন দেখ, সমস্যা নেই। আর 1 মাস পর যে পরীক্ষা, এটা ভাবতে হবে না। মিয়া ভাই আমার পরীক্ষা নাই ভাই, দূর। এইটুকু এই পর্যন্ত ঠিক চলে, এখানে আইনে রাখে দি, যাতে পরের বার আবার ঢুকলে আরেকবার একটু ক্লিক দিয়ে দেখি। আমার বউরে আমি একটা টিকলি কিনে দেবো, দেখো। তালা ভাই প্রতিশোধ নিতে পারলেন না তালহা কেন? ভাই। কিসের প্রতিশোধ নিতে পারলাম না, আমরা একটু দেখে আসি। স্বপ্ন ভাই কাজটা ঠিক করলো না তো। কাউসার ভাই, সুযোগ পাইলে ইচ্ছা আমি মতো কেছি। দিবেন। হ্যাঁ, তাহলে স্বপ্ন ভাইকে ডাইকে নিয়ে এসে কি হবে? হুম? ডাইকে নিয়ে এসে ইচ্ছা মতো দিব। হ্যাঁ? হ্যালো বন্ধু। তালহা, আপনারা বল। আপনারা বন্ধু, আজকে আয়, ভাববে আয়, ভালো। আচ্ছা বন্ধু, আইতেছি। এইয়া, এ, আমি তো তোর এত মজা ভালো না রে, দেখাবো এত ভাষা না। আরে ভাই আগে আমার হ্যাঁ? কথা শোন। কেন? শালা, আজকের মতো বেঁচে গেলি। শালা, সবাই শুধু আমার গার মেরে চলে যায়। এই দেখ, এই দেখ। ভাই এটা কোনে আইতে নিছে এই বয়স ভাই, কোনে আইতে নিল এটা আমার মাথায় ঢুকতেছে না। কোনে আইতে নিতে পারে ভাই, এটা কোনো কথা? ও এআই বুঝে নিছে গাইস, কথা কইছে মানে কি ভাই? পাবজিতে আপনার ভিউজ বেশি, এজন্যই হিংসা হচ্ছে। হয় অতি আরে জানি কিটা, ও নিয়ে আমার চোখ দুঃখ নাই ভাই। ভাসতে হিংসা করা কিছু না। ভাসতে গানা হুইয়া, মানে জানি না। ভাসতে গানা হুইয়া। ওয়েলকাম এভরিওয়ান ইন আরাফাত জিতে।
হ্যাঁ, হ্যাঁ। আজকে আমাদের সামনে পরিবেশন করবে তারিকুল সিং হুম। এবং তার গুরু তালহা সিং। তারা হ্যাঁ? দুইজন একসাথে গান পরিবেশন করবে। আমাদের উপস্থাপক বলে হ্যাঁ। দোস্ত, ও damn! কি করেছে? গানটা বানাইছে বাহ! কে? গান বানাইছে সাথে করছে কি? শালার এটা কি দেখি? ও, আচ্ছা। ডোরেমন। আই দেখো ভাই দাও দাও ভাই হেলিকপ্টার মিলন। শালার কি কব বাঙালিগের কি কব না এটা হাহা দিয়েই যাই এটা কি এই মেয়েটাই সেই নেপালি সেই মেয়ে না স্বপ্ন না না নেপালে না, তাই নাকি? বাংলাদেশি বাংলাদেশি গুজরাটি 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 তো কি আসলেই গুজরাটি কি কও তুমি কেমনে চিনো রে যাই হোক, গুজরাট ভালোই যাবো লাগে গাইস গুজরাট যাওয়া লাগবে চুরি না হয় কিনলাম কিন্তু হাত পা কই পাবো চুরি না হয় কিনলাম কিন্তু হাত পা কই পাবো বলতে ভাই কি বুঝাইতে চাচ্ছে মূলত আচ্ছা কি আসছে এখানে ওয়েট দেখে নি চুরি না হয় কিনলাম কিন্তু হাত পা কই পাবো ভাই ভাই দেখেন তো জাপান ক্লিয়ার নেই কলা বাবা দেখ কলা বাবা সুপার চ্যাট করে লাগছে ভাই দেখেন তো জাপানকে জাপান অনজি ছিল জাপানে ভাই 7G পর্যন্ত পৌঁছাই গেছে কিন্তু কি লাভ ওই জায়গায় তো অনজি থাকবে স্বাভাবিক লেটস গো फिर वही बात आ जाएगी जो गरीब हो ना अपने यो साला अपनी आदत से गरीब हो আসলে দুঃখ আসলে ভাই এবার আমি বুঝছি চুরি না হয় কিনলাম কিন্তু আমি হাত পাও কোয়ানে পাবো চুরি তো আমি কিনে দিলাম হাত পাও কোয়ানে পাবো আমি সঠিক তালা ভাই স্বপ্ন হ ভাই আমার স্বপ্ন রাগ করলেন না রাগ করি নাই রাগ করিনি ভাই ভাই তাহলে ভাই আপনার নাম কি যেন দেখ একটু শান্তি মতো কান্তিও দেবে না শান্তি মতো কান্তিও দেবে না বাল ভাই একটু ভেবে দেখেন পাবজিতে সব থেকে বেশি ভিউজ ভাই পাবজিতে বেশি ভিউজ আমার থাকতে পারে আমি জানি না ভাই আমার থেকে বেশি ভিউজ আলা অনেকেই আছে ভাই আমি জানি না ভাই এটা আমি বলতে পারবো না একটু ভেবে ভেবে দেখার কিছু নাই দেখি গাঞ্জা সেলার তরিকুল ভাই কি দিছে শেয়ার কি করতেছে সে ভাই রে কি টেকনিক এটা কি কি হলো না ভাই আমার কথা হলো ওর ব্যাগের ভিতরে সবসময় এর রাখে আর ওইটা সঠিক ব্যাপার এই সেটা ভিন্ন বিষয় হ্যাঁ মানে আমাকে যদি থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু কিন্তু এর পকেটের ভিতরে ওকে আর ওইটা সঠিক ব্যাপার তো এই গাইস আজকে আমরা শিখলাম আমি ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট শিখলাম এটাতে ওটা সঠিক ব্যাপার কেমনে করতে হয় ভাই তাহলে কি করতে হবে কোনদিন কি আমরা 5-6 প্যাকেট কিনে টুয়া ভরে গাড়ির মধ্যে রাখতে হবে যখন এই রিকশাওয়ালা রাস্তা লিঙ্ক অঙ্ক ওই মানবো সাব্বির আবাসিক নিচে লেখা সাব্বিরের নানিকে ভাড়া দেওয়া হয় তরিকুল ভাই যে বসে রয়েছে আইরে রে ভাই
ভাই ভাই সাবস্ক্রাইব করতে বলেন, নাইলে করবো না। ওই দেখো গাইস, এভরিওয়ান যারা যারা লাইভ স্ট্রিমে আছেন, অনেক মানুষ, প্রায় 9000 প্লাস মানুষ লাইভ স্ট্রিমে আছেন। সবাই গাইস চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন, চ্যানেল সাবস্ক্রাইব গাইস, লেটস গো। নেক্সট গাইস, জেড প্লাস সিকিউরিটি, জেড প্লাস কি সিকিউরিটি, জেড প্লাস সিকিউরিটি। ওটা কোন ভাই, ওটা কোন দেশ ভাই? राइड आपकी राइड आपकी सिया आपकी राइड है कैप्टन भांडासीरी रिपोर्टिंग मैम रोल नंबर 21 कोड बताइए ইন্নালিল্লাহ। अरे मैम आप सिक्योर हो जेट ভাই এ হলো ধরুন পাঠাও রাইডার, এক কথায়, ঠিক আছে? রাইডার ভাই কত লাগিয়ে জেড প্লাস সিকিউরিটি ম্যাডাম রিপোর্টিং। मैं ही हूँ ओटीपी बताइए मैम 001 तेरी बहन को नमन वो वाला ये तो कोइंसिडेंस हो ভাই রে, এ কোন লেভেলের সিকিউরিটি ভাই, বুঝো তাইলে। এটা কি কি লেখা? আউট অফ 8 বিলিয়ন পিপল ব্রো মিট দ্য ফাইনাল বস। আচ্ছা, 8 মিলিয়ন লোকজনের থেকে ফাইনাল বসের সাথে ব্রো মিট করছে। ওকে, দাঁড়াও, ফার্স্ট পারসনে মারতে পারি না, সেকেন্ড পারসন। এটা কেডা? এটা ওই যে WWE এর আজকে রেসলিং এর, হ্যাঁ রেসলার। নেক্সট গাইস, এটা কি? কাট ওপেন অ্যান্ড ইউজিং ব্ল্যাক 3 লেখা হয় না, মানে আনএক্সপেক্টেড কালার ইনসাইড। ভিতরে কোন ধরনের কালার? আমার স্ট্রিমের ভাই বিরাদার আজকে সবকটা খুশি। ডিম কিভাবে কাটতে হয় গেছে আমরা একটু দেখে আসি। আমার স্ট্রিমে সবকটা ভাই বিরাদার খুশি, সবাই খুশি, সব খুশি, সব খুশি। এটা কি স্বপ্ন বা স্বপ্ন ভাই? কি স্বপ্ন ভাই, কি বলবো আপনাকে? কেন বাবা আরে খুজুর দেখিয়ে নে জান্নাতের আড়ি নিয়ে বইছে ওরে বাবা, আর জান্নাতের আড়ি নিয়ে বইছে বলে। আল্লাহ সালা ভাই, এভাবে ডুপ্লিকেট করা যাই হোক মানায় নিয়েন। মানে কেন? যদি স্ত্রীকে প্লেটের মধ্যে খাবার নিয়ে নিজের হাতে খাওয়াই দেয়, ওই স্বামী স্ত্রীকে খাওয়াই দেওয়া ভিন্ন কথা। ওই স্বামীর আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দেওয়া হবে। এই স্ত্রী না আর কি কও? ওই স্টারই নিয়ে বইছে স্ত্রীর জায়গা। কও তালহা ভাই বর্তমান অবস্থা কি আছে? এরে ভাই, এগুলা কি সত্যি ভাই? ভাই এগুলো কি সত্যি ভাই? কও মিথ্যে ভাই, আল্লাহর কসম কাটে কও মিথ্যে কথা ভাই, কও মিথ্যে কথা। না, এইগুলোর ক্যাপশন কে জানেন? কি? দুটি হাতকে সুন্দর রাখতে বাকি দুটি হাত কালো করতে হয়। হ্যাঁ, এসে ভাই এগুলো মিথ্যে কথা ভাই, আল্লাহর কসম কাটে কও ভাই, এটা মিথ্যে ভাই, এটা কোনোদিনও সত্যি না ভাই। কি ভাবছিলাম জীবনে, জীবন আমার বৃথা, জীবন আমার বৃথা। এটা কি? আরে ভাই কোথায় যাচ্ছেন? ভাই তেল শেষ হয়ে গেছে, তেল আনতে যাচ্ছি। শুনলাম আপনি বিয়ে করেছেন। ভাই হ্যাঁ। বিয়ে করেছি, আপনার ভাবিকে দেখে যাবেন। আচ্ছা ভাই কালকেই আসবো, কাস্টমার অপেক্ষা করছে। কাস্টমার অপেক্ষা? তালহা ভাই ব্যবসা কেমন চলে? ভালো ভাই আলহামদুলিল্লাহ। তালহা ভাই ভাবি কোথায়? ওই যে তোর ভাবি, এই চিনবে না? কি বানাইছে আল্লাহ? ফাউল সাব্বির এন্ড সাসকে কি অর্ডার মানে মাহিয়ান। ও আচ্ছা, ওদের আচ্ছা বাংলায় লেখা, বাংলিশে লেখা। ওদের গার্লফ্রেন্ড রাগ করলে যা করে। আপাকে ডাক্তার নাকি? বা এ কি? কবি এখানে নীরব, এটা মিথ্যে কথা। আরে ভাই কবি এখানে নীরব না, এই করো। আই হাই, ও ইনি আবার ডক্টর, ইনি আবার ডক্টর। স্টেথোস্কোপ বেরোচ্ছে মানে ভিতরতে। হ্যাঁ, পিসাবটা মাপো। আরে আল্লাহ, প্রেসার মাপা দেখতে আল্লাহ না রে, মিস করে গেছি গাইস, আমরা মিস করে গেছি। তালহা ভাই ভাষ্যকার কেমন? মারাডোনা মারাডোনা মারাডোনা
Maradona, Maradona membentur tiang gawang Giovanni কোন ধরনের ভাষ্যকার bukan oleh pemain asal Argentina. ওই আধে গোল দিয়ে আর ওইটাই আর কি নাইস গুড এরপরে কি আছে তালহা ভাইয়ের গ্রুপ যখন জঙ্গলে ট্যুর দিয়ে আল্লাহ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক পালালেন প্রেমিকা আয় রে ভাই আল্লাহ কোন কথা কথা সত্য শিক্ষামন্ত্রীর চোখে আমরা ফার্মের মুরগি বাবা মায়ের চোখে আমরা গোয়ালের গরু সঠিক এটা সঠিক ভাই এটা সত্যি বাপ মা মনে করে গরু কোয়ানকার আসলেই ভাই কি কব নেক্সট গাইস তরিকুল ভাই কি দিছে এটা বাই 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 ভাই রে কি করতে বলছো কুমির কুমির ধরে লাইতে ভাই ওই তো আল্লাহ কি মনে করে কি দরকার কি হয়ে গেছে আল্লাহ এটা কি You are Japan without P. কি 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 কইছো বুঝিনি You are Japan without P. ইউ আর জাপান উইদাউট পি আপান জাম 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 উইদাউট পি ও জে ও আচ্ছা উইদাউট পি জে এ এন শালা তাই তো Japan without P. জান A-P-A-N-J-A. ভাই ভাই একজন কি কব মানে একে পড়ায়ও শান্তি নাই পড়ালেখা করানোর সময় মানে পড়ালেখা করায়ও শান্তি নাই কোন কথা ভাই এই তো দে লাগছে ও লেজেন্ড ইউ আর জাপান উইদাউট পি বাট উইদাউট পি লেটস গো গাইস এনিওয়ে স্ট্রিমে যারা যারা আছেন স্ট্রিমে লাইকটা করে দিয়েন কারণ স্ট্রিম সবার জন্য ফ্রি প্লাস বিজ্ঞাপন ফ্রি দেখতেছেন অনেকেই সুপার চার্ট দিছে দ্যাটস ওয়াই আনাস ভাই স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই মানে অনেকে আছে আমার স্ক্রিন টাইম 16 ঘন্টা আবে তোর বাপ মা তোকে বাড়িতে রাখছে কেমনে বে মানে 16 ঘন্টা কেমনে একটা মানুষ ফোন চালায় মানে তুই কি মানে ঘুমাইস তো 8 ঘন্টা তারপর কি 24 ঘন্টা এমনি থাকিস নাকি বে ভাই আসলে 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 ফোনের স্ক্রিন টাইম কমান ভাই এত ফোন দেখা উচিত না ফোন দেখা কখনোই উচিত না যদিও আমার স্ক্রিন টাইম এত না যা আছে সব কাজের জন্যই এই কারণে কোনো মেয়ের উপকার করতে নেই গাইস কেন কোনো মেয়ের উপকার করতে নেই এই জিনিসটাই দেখার জন্য আমি দুনিয়াতে এই যে মানে আজকে লাইভ স্ট্রিমে আসছি একটু আমরা দেখে আসি যে কেন কোনো মেয়ের উপকার করতে নেই আমরা একটু দেখে আসি ডে 116 অফ ফাইন্ডিং ফরগটেন বাংলা মিম এবার আপনি ভেতরে যান ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন ভাই হ্যাঁ ভাই বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই আমাকে ভাই ডাকবেন না আমার খুব যন্ত্রণা হয় আমার খুব যন্ত্রণা হয় আমার বাই দ্য ওয়ে এই হিরোর নাম বলে দিই ইনি হচ্ছে জসিম আগে ইনার মুভি অত বিটিভিটি দেখতাম সেই দিন ছিল ভাই লেটস গো গাইস নেক্সট গেমিং উইথ তালহা ভাই ব্রেকিং নিউজ আসসালামু আলাইকুম আমি রিপোর্টার কাউসার জুনিয়র ফ্রম ওএমই টিভি 12 মাসি ভাদ্র মাস ভাই 12 মাসি ভাদ্র মাস খেলোয়াড়ের নাম কি জনি সিং डिप्रेशन না না ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি কোথায় চাঁদপুরে ভাইয়া मतलब वो अलग ही लेवल का बंदा था ক্রিস্টিয়ানো রোনালদো বাড়ি চাঁদপুরে লোড ভাই নাইস নাইস গুড তোমরা জীবনে অনেক উন্নতি করতে পারবা এডিটিং গোস রং ডান হাত এই ক্যাশের উপরে রাখ তোমাদের মধ্যে যে সবার শেষে এই $1 মিলিয়ন উপর থেকে হাত সরাবে এটা তার হয়ে যাবে প্লিজ সবাই টেবিলের উপর হাত রাখ ভাই আল্লাহর কসম আমার কেবলমাত্র মনে আছে আমি এই ভিডিওটা আমি বানাইছিলাম কয়েক বছর আগে ও শিট শিট ভাই শিট
সেলুট ভাই, সেলুট আপনারে ভাই, ভিডিওটা আপনার জন্য। কেন আমার জন্য ভিডিও জায়েজ থাকতো এই হুজুর হ্যাঁ। প্রতিদিন বেনসান খাইতো, আমি ডেলি খাইতাম বেটা। ইটালিটা খাইতাম, ইটালিটা যেটা ঘেরান আছে সেটা লাকা চিক্কিলি চাপাকা, ওইটা খাইতাম আমি বেটা, যদি খাওয়া জায়েজ থাকতো। হুজুর জানলো কেমনে তুমি বিড়ি খাওয়া মাকরু কইছে হারামে, কে কইছে বিড়ি খাওয়া মাকরু? ডাইরেক্ট হারাম, কথা কন না কেন? বিড়ি খাওয়া, মুদ খাওয়া, গু খাওয়া একই। মাহিয়ান ভালো করে শুনুন, বিড়ি খাওয়া, গু খাওয়া, মুদ খাওয়া সবই একই। সুতরাং মাহিয়ান বি কেয়ারফুল গাইস, বি কেয়ারফুল। বিড়ি খাওয়া, গু খাওয়া, মুদ খাওয়া সব একই। হুজুর যেহেতু বলে দিতে পারে ওইটাই সঠিক। বিড়ি খাইনি তো ভাই, সিগারেট খাই। আচ্ছা আচ্ছা, এই হুজুর ইনি কি ওই যে রোনালদোর সাথে ফুটবল খেলছিল, ইনি কি উনি নাকি? কোনটা? যে হুজুরের ওয়াজ শুনলাম কেবলমাত্র। যাই হোক, এনিওয়ে কি না, না, লিখছে এই এখানে আমরা খবরটা একটু দেখে নিই। কোন টিমের সাপোর্টার হতে পারে দেখি। হ্যাঁ, কোন টিমের সাপোর্টার ভাই? আমি কিছু একদিনে কইলে গোল এর হয়েছে ধরে না মানুষজন এখনো? রাইগে যাবে করে থাক। ও আচ্ছা, এ কোন টিমের সাপোর্টার? গোল কি নিজে গোল দিয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা। এটা ইসের রিয়েল ফুটবল গেম না, এটা হলো ফিফা অথবা এফসি। দেখি এটা কি। ভাই ভাই, এটা দেখা যাবে না ভাই, এটা দেখা যাবে না ভাই, এটা দেখা যাবে না ভাই। নেক্সট গাইস, এটা কি আছে একটু দেখে আসি আমরা। ये काम कब से स्टार्ट कर दिया है? कौन सी काम? ओ भाई खाना बन रहा है, पिकनिक पे आए हैं। ও ভাই, কেবলমাত্র আমার মাথায় তো তেল নিয়ে পানি নিয়ে চুয়ে রয়েছে। আল্লাহ, উফ, এটা কি গাইস দেখে আসি। हम लोग का भाग कब बदलेगा? बदलेगा विनोद भाई, बदलेगा, भगवान पर भरोसा रखो। ভাই এ কি ভাই, ছি, কিরে হ্যাবলার মতো তাকাইয়া আসোস কেন? নিয়ে আই দেখি তোকে ড্রাগ ডিলার গো। এটা আমার একটা ক্যাপশন করেন। আমার তো গাঞ্জা সেলার তরিকুল ভাই, আমার তো গাঞ্জা সেলার তরিকুল ভাই, আপনার কেডা? চ্যাট মেনশন করে জানান। আচ্ছা, বুঝতে পারছি, এটা আমার ফেভারিট একটা নায়িকার দিয়ে মিমস বানালো, স্পাইডারম্যান মুভির নায়িকা গাইস, যেটা 31শে জুলাই লঞ্চ হচ্ছে এই মাসের। তাহলে ভাই বিয়ে করেন তাড়াতাড়ি। কেন? ও ও আমি তো মজা করছিলাম গাইস। বিয়ে শাদী করা কি ভাই, এগুলো দেখা যাবে না, এগুলো দেখা যাবে না ভাই। সবাই চোখ বন্ধ করেন। আরে কুত্তাটারি দৌড়, মার 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 মার, বাইরো 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 সবাই বাইরো। শালার কি খবর রে, শালার মুডটাই অফ করে দিল। তাহলে ভাই জীবনে কি করলে কুকুরও প্রেম করে? ভাই আমার সেম কোশ্চেন ভাই, যে কুত্তার জীবনে কুত্তার জীবন মনে হয় আমাকে খারাপ হয়ে গেছে। গালি দিলে কি পাক হবে? এখন একটা গালি দাও ছোট্ট করে। না দাও, বিষয়টা হচ্ছে যে আমরা কথা আমরা কুত্তা সুদা কপাল, শালার তাও এখন কথা হবে না ভাই, তাও কথা যাবে না ভাই, তাও এখন তো কথা যাবে না। কুত্তা ভাই, কুত্তার লুকটা দাও জাস্ট। ওই যে ভাই এটা ট্রান্সলেট করি, তো জানতো দেখছেন ট্রান্সলেট করি। আচ্ছা, ব্যাক যাবো, স্বপ্ন আমাদের গাইস ট্রান্সলেট করবে, এখন করো। कैसी हो तुम? बहुत ही अच्छे लग रही हो। क्या बता रहे हो? तो कुत्ता हो के क्या बता रहे? नहीं नहीं, बहुत ही सुंदर लग रही हो। क्या होता है? हाय हाय, मेरे को शर्म आ रही है। हाय हाय, शर्मा मत, और भी शर्मा खूबसूरत लग रही है, अभी तो गले लग मत, जाऊंगा। শালার। ওইটা তো নাই। আরে মেরে কুচু পুচু ने खाना खाया ना गेम में ना, था वो तो मेरे ना। भाई। इस छोटे मोटे अच्छा, इस छोटे मोटे प्रोग्राम से कितना कमाते हो? कौन सी छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? कमा लेता हूँ, खुश हूँ। देख
दो रोटी के साथ पब्लिक का प्यार मिल जाता है, इससे ज्यादा एक कलाकार को और क्या चाहिए। শালার কি কব ভাই এগের দোস্ত আমার বিয়ে ঠিক হয়ে গেছে দেই দোস্ত আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ। মাশাআল্লাহ তা কার সাথে বিয়ে ঠিক হলো আরে পূর্বপাড়ার মতিন মিয়ার মেয়ে আছে না ওর সাথে। হ্যাঁ পূর্ব পাড়ার মতিন মিয়ার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে গাইস বলে আমার চলো একটু দেখে আসি মাশাআল্লাহ আমি জিতছি তালহা ভাই কমেন্টটা দেখলে একবার চোখ টিপে দেন আমরা বুঝে যাব চোখ টিপতে ওরা চোখ দিয়ে পানি চলে আইছে হ্যাঁ মামা তুই জিতেছিস কি রে তোরা কি নিয়ে হাসাহাসি করিস আরে ওই পূর্বপাড়ার মতিনের মেয়েটা আছে না হ্যাঁ, হ্যাঁ। ওই যে আমরা গত সপ্তাহে সবাই মিলে খেয়ে দিলাম ওই মেয়েটির কথা বলতেছিস আরে চুপ থাক শালা ওর সাথে তালহার বিয়ে ঠিক হয়েছে কি ভাই শালার কি কব এগের তালহা ভাইরা এত তেজ্ঞ তিতিক্ষা সে বুঝলো না মানে ট্যাগ কি দীক্ষা ট্যাগ বানান ভুল লাগছে আচ্ছা কি করো কিছু না কিছু না, আচ্ছা আচ্ছা ভাই। ভাই ফোনে ফোনে চার্জ চার্জ নাই নাই। আরে দিক দিয়ে আমি ফোনে চার্জ দিয়ে সোফার উপরে চেয়ার উঠাইছে আবার দাঁড়ায় তারপরে হ শালার মানে আমার ত্যায্য মানে আমি যে যাই হোক যে কোনো একটা যেটা বুঝছি আমার ত্যাগ বুঝলো না আর কি এটা কি বানাইছে গ্যাস চলো দেখে আসি বড়া মালিক কেন ভর দুপুর বেলা তোরা কিসের ভয় ভূতের ভয় ভূত বলে কিছু আছেনি ভগবানকে বিশ্বাস করতে পারো ভূতকে বিশ্বাস করতে পারো না হ্যাঁ কেন এর সাথে দেখ আরে মানে কি বলছিলি ওরে খানকি ওই দেখ শালার কি কব এটাও গেছে ওটাও গেছে তালহা ভাইয়ের শান্তশিষ্ট কিং কোবরা একটু দেখে আসি গাইস এটা কি কিং কোবরা মানে নামটা যেন কি আপনি কি এরকম আস্তে ধীরেই কথা বলেন এটা এই হয় ভাই এই হয় বিয়ের পরে এই হয় এর জন্য আমরা ওর থেকে একটু দূরে থাকি এখন ডিলেটেড সিনস ফ্রম মাই লাইফ কি দেছে আচ্ছা শার্টের সাথে কাল একটা ওয়াচ নিও তোমার চয়েস মতো টাকা যত লাগুক সুন্দর দেখা নিও তা একটা শার্ট নিও আর ওয়াচ সব মিলায়া যত লাগে আমারে বলো একেবারে 100% ডিলিটেড সিন ফ্রম মাই লাইফ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে বুঝাই ভাই ডিসকর্ডের রিয়াক্ট এই জায়গায় এটাই কম মানে বাকি সবগুলোই বেশি এটাই কম মানে বাকি সবার সাথে মিলে গেছে ওকে এইরকমই চলে আর আমাকে লাইভ আমরা দেখোটা দিতে পারিনি তারা এরকম রিয়াক্ট দিয়ে থুয়ে দিছি গালি দিল কেন কেন কিসের গালি দিল একটু দেখি আমরা এই সাব্বির শুনো আমি তোমাকে লাইক করি থ্যাংক ইউ আমি তোমাকে কমেন্ট করি তুই সিঙ্গেল মরবি তো তুই ফ্যামিলি সহ মরবি শালার কি কও ভাই হ্যাঁ তোর গুলো ব্যাপারে রিপ্লাই দিতে কি কারণ সাব্বির হলো একটি গে দেখো দেখো মানে এগের খায় কাজ আছে এগের খায় কাজ নাই এক একজনের পথে এক একজন লাগে হ্যাঁ হ্যাঁ কোল বালিশ রে বউ বানাইয়া আর কতদিন থাকবেন তালহা ভাই কেন ওই দুজনের তো চোখ আছে ঠিক আছে ভাই এটা আমরা গরিব মানুষ তো ভাই আমাকে জীবনে এই হয় গরিব মানুষের জীবনে এইগুলাই হয় যারা বড় লোক ওকে লাইফ খুব স্মুথলি চলে ওকে লাইফে কোনো অশান্তি নাই দোস্ত তোর জন্য একটা মেয়ে দেখেছি হ্যাঁ? অনেক সুন্দর কই দেখি হ্যাঁ। দাঁড়া দেখাইতেছি দোস্ত মেয়েটা তো সুন্দর আছে হুম, তাহলে তুই ওই মেয়ের সাথে আগামীকাল আমার বিয়ে ঠিক কর হুম। আচ্ছা ঠিক আছে 1 টাকা দেন মোহরে মোহাম্মদ তালহার সিং এর সাথে মুহাম্মদ হিজরার বিয়েতে মা আপনি কি রাজি রাজি থাকলে ওয়াদা বলেন। তেরা। কবুল কবুল আচ্ছা থাক বন্ধু যা এবার তোর ভাবির কাছে আচ্ছা যা চলো ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো এসো বুকে রাখি ও তোরে
রাখি এইবার ধরে বাবু তোরে। সাক্ষাৎ দাও, এ আমাকে বাঁচা, এ ভাই বাঁচা। ভাই ভালো ভাই সাক্ষাৎ দিছিলাম, এর সাথে কথা ভাই কি ভাই যা যোগেন্দারের মেকআপ করে নিয়ে আইলো। যোগেন্দার হিজড়া পাইতে শেষ পর্যন্ত বল তাহলে মেকআপ করে নিছে এভাবে। সি ভাই এটা ভাই এটা তো স্বপ্ন ভাই দোষ, স্বপ্ন ভাই দেখতে গেছিল না, দেখতে গেছিল না স্বপ্ন ভাই। এটা কি এটা দেখি সৌদি এটা কি হলো ভালো বানাইছে। উইন হইছি ভালো বানাইছে ভাই, ফেসটা একদম অ্যাকুরেট রাখছে আর কি, নাইস। পর্তুগাল ভাই, স্পান্তুগাল সাপোর্টার কেন? ওই যে আপনার এক সাইডে স্পেন আর এক সাইডে পর্তুগাল। জীবন তেজপাতা বানায় লাইতেছে এরা। আমি পর্তুগাল, আচ্ছা ভাই দা হয়ে গেল। লাস্টের দিনের কথা তো আমি বলতে ভুলে গেছি ভাই, লাস্টের দিন লামিন ইয়ামাল কথা রাখছে। ইয়েস গাইস, আগে লাইভ স্ট্রিমে বলছিলাম যে আমি লামিন ইয়ামালের সাপোর্টার, এখন লামিন ইয়ামাল প্লিজ কথাটা তাতে রাখে। ভাই ইয়ামাল কথা রাখছে কথা, শেষ পর্যন্ত আর্জেন্টিনা বাড়ি গেছে, এর মানে পর্তুগাল জিতে গেছে। উইন, আমরা উইন, ওতেই খুশি আমরা। কি অবাক হচ্ছেন? আপনার মতো আমিও হয়েছিলাম চুদলিং পং। কেন অবাক হওয়ার কি আছে? ও এটা আমি বানাইছি ভাই, আর্জেন্টিনা হারার পরে এই অবস্থা আমার, খুব কষ্ট পাইছি, বাট মনে মনে খুব সামনে তো দেখাতে হবে, কারণ ভাইব্রা তো সব আর্জেন্টিনা সাপোর্টার না, দেখাতে হবে না। বরের জুতা চুরি ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, গোল্ডেন বুট নিয়ে গেছে, বরের জুতা চুরি, বুঝছি। মাহিয়ানের সাথে মাহিয়ানের পুকি কিন্তু মাহিয়ান অনজি করে দিতেছে, মানে পোস্টার বানাই দিছে যাতে বোঝা না যায়। ও ভাইটা এই পিকচারটা দিয়ে রিজনটা আমি বলে দিই, মাহিয়ান বলছিল যে ভাই যদি আর্জেন্টিনা আজকে হারে তাহলে আমি আমার পুকির পিকচার সব আপলোড দিব। ও দিছে ঠিকই, কিন্তু এটা পোস্টার করে কাপল পিক দেবো, কাপল পিক দেবে, সে আসল কাপল পিকই দিছে ও মূলত। দাদা কোন কোম্পানির ছিল? কি কোনটা দাদা, কি কোম্পানির কি ছিল? রাহুল ভাই ঈদের দিন চশমা কিনে দিছিল আমাকে, লাল রঙের, 2 টাকা দাম, এলাস্টিক দেওয়া, বাঁশিয়ালার কাছ থেকে। উপরে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, সীমাই লাল, বিরানি লাল। আম্মার কাছে বলছি মা এই চশমা হবে না, আমার আরেকটা চশমা দেওয়া লাগবে। আবার 2 টাকাতে আম্মার এটা কিনছি হলুদ, এবার চোখের দিয়ে দেখি দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। এই ওয়াজ দাদা কোন কোম্পানির ছিল এটা জানি না দাদা, এটা জানি না দাদা। বিড়ি খাও না তো তোমার সাথে রিলেশন করে কি করব আমি? বিড়ি খাবা, গাঞ্জা খাবা, আরো যত নেশা আছে ওইগুলো করবা। দেন আমি তোমার লাইফে গিয়ে ব্যাড হ্যাবিটস গুলো দূর করে একটা গুড বয় বানাবো। বাট তুমি তো কিছুই করো না, তো তোমার সাথে প্রেম করে কি লাভ? দ্যাটস হোয়াই আই এম সিঙ্গেল। আরে মানে তাহলে এই সিন চলে দুনিয়াতে, এই সিন চলে, বুঝতে পারিছি আমি, সমস্যা নেই। হোয়েন সাব্বির সেইস আকান্দা, আকাদা, আকাদা মানে কি? আকাড়া 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 মানে কি? মানে মুসলমানি নেই, আকাড়া মানে মুসলমানি নেই, যে নেই তারে কয় আকাড়া। অকাড়া আকাড়া যাই হোক। যাই হোক, তুমি কি আকাড়া? ও আকাদা মানে আ কাটা, কাটা আ কাটা মানে এখনো কাটো নাই। সাব্বির লাগছে হ এ কি সাব্বির, সাব্বির এগুলা কি ভাই, এগুলা কি সাব্বির? আচ্ছা সবই এর উপর দিয়ে চালাই দাও ভাই, আমি বিশ্বাস। ভালো সুন্দর দাবি করছি। রিয়েলিটি বলবো, হ্যাঁ মানে ছোট বাচ্চা বলে রাতে যারা ঘুমায় যায়, ওরা তো রাতে 1-2টার সময় দেখতে পারে না, হ্যাঁ ওরা সকালবেলা উঠে এটাই কয় যে আমার মানে ঘুমায় না, কয় যে আমরা ডাইকে দিও। হ্যাঁ সকালবেলা উঠে দেখি খেলামেলা শেষ, আর্জেন্টিনা রেক্স। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। ক্যাপশন ভিডিওতে কি ক্যাপশন, কি মানে মেয়ে হইতে হবে, মানে কি আমি বুঝিনি, মেয়ে হইতে হবে, মেয়ে হইতে হবে। আচ্ছা, অনেকদিন পরে অবশেষে তালহা ভাইয়ের জন্য যোগ্য আর সুন্দর পাত্রী পেলাম। পাত্র ফখরুল ইসলাম তালহা, পাত্রী কুলসুম বেগম তানহা, ঘটক চুতিয়াগে আমার বলা পাত্রী দেখছে আমাদের নি, জীবিত হইতে হবে, এইটুকু হলেই এনাফ। আর আপাতত তেমন কোনো কিছু দরকার নাই।
ভাই আসলে টাকা চাইলে 10 লাখ দিব যা চাইবো তা দিব কিন্তু আমার স্বামীর দরকার বয়স কম মানে না আমার না লাগবে না, আমি আজীবনে এরম যেরম আছি এরম থাকবো ভাই, আমি আজীবন যেরম আছি এরম, তাও আমি বিয়ে শাদী করতাম না ভাই, আমার বিয়ে শাক মিটে গেছে। শুধু এইটুক সঠিক যে কিরম মেয়ে চাও জীবনে, কিরম মেয়ে, জীবিত হইতে হবে, মেয়ে হইতে হবে, এনাফ, এতেই খুশি। তাই বলে ওই না ভাই, তাই বলে প্লিজ ক্ষমা, ক্ষমা গুরুজি ক্ষমা। নেক্সট, তাহলে ভাই আজকাল ইংরেজি বলতেছেন, কি ইংরেজি বললাম আমি একটু গাইস আমরা দেখে আসি, আমরা ইংরেজি বলতেছি মানে We will get enough loot inside the hidden village. Plus, the best part here is that we get ভাই না ভাই, সিরাজগঞ্জে আসেন, আমাদের জেলায় আপনার অনেক ফলোয়ার আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ 64 জেলা যেহেতু ট্যুর দিতে চাইছি, অবশ্যই সিরাজগঞ্জে যাবো ইনশাল্লাহ, অবশ্যই সিরাজগঞ্জ। আমি ভাই সিরাজগঞ্জের ব্যাপারে বাইতে হয়ে এর আগেও একটা কমেন্ট দেখছিলাম, এরপরে আমি সিরাজগঞ্জের কিছু দর্শনীয় স্থান পরের জায়গা সম্পর্কে একটু নলেজ নেওয়ার ট্রাই করলাম। ভাই অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, সিরাজগঞ্জের মানুষও অনেক সুন্দর। সো বাংলাদেশ আসলে কতটা সুন্দর এটা নিজের মতো করে এক্সপিরিয়েন্স করার জন্যই পুরো বাংলাদেশ 64 জেলা ট্যুর ইনশাল্লাহ খুব শীঘ্রই স্টার্ট হচ্ছে আমাদের গাইস। আর আমি ইংরেজি করছি না ভাই। loot, and if we get knocked down or die while fighting enemies, there is one free revive. না ভাই, So we can be tension free. A lot of enemies have dropped quite a few. It seems like all the players on the map have dropped. ভাই এটা ইউটিউবের অটো ডাবিং, ভাই ইউটিউবের অটো ডাবিং, ইউটিউব অটো ডাব করে দিছে, আমি ইংরেজি করছি না। Here. So be careful, bro. It's so awesome. It looks amazing. ভাই এটা ভাই ইউটিউবের অটো ডাবিং ভাই, আমার দোষ নাই। আপনার মনে হয় ভিপিএন ইউজ করা ছিল, অন্য কান্ট্রি থেকে দেখতেছিলেন, এর জন্য অটো ওই কান্ট্রির ভাষা হয়ে গেছে ভাই, এটা আমার দোষ নাই ভাই। আমার ঠিকই বাংলা ভাষায় দেওয়া, বাকিটা অটো ট্রান্সলেট অন করা, তো ইউটিউব ডাবিং করে দিছে আর কি। টেকনোলজিয়া কি টেকনোলজি, আমরা একটু দেখে আসি। सबर करो। ভাই 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 টেকনোলজিয়া, বিশ্বকাপে হেরে সবাই এখন তালহা ভাইয়ের ব্যবসায়ী। ও আমার বাসায় আর কি, বিশ্বকাপে আইরে সবাই স্বাগতম, স্বাগতম, ধন্যবাদ। আমার বাসায় আসছেন, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে যাবেন, আমি চা খাই ওই খাই যাওয়া লাগবে ভাই, কিচ্ছু করার নাই। তোমাকে জন্য স্পেশাল কোনো ফুড টুড আমি দিতে পারবো না, শোনা, শুধু রোনালদোর জন্য হিসাব আলাদা। আগামীকাল তালহা ভাইয়ের বিয়ে 100%। বিয়ে দুপুর 1টার সময় 1 ঘন্টা বিরতি থাকবে, সবাই সবার বাড়ি থেকে খেয়ে আসবে। না ভাই, ভাই বাড়ি থেকে কি বাটিতে করে খাবার নিয়ে আসতে পারবো, নাকি বাড়ি গিয়ে খেয়ে আসতে হবে? কেন কেন গাইস কেন? তালহা ভাই পানি কি পাওয়া যাবে, নাকি বাড়ি থেকে নিয়ে আসতে হবে? ভাই না না না, আমার বিয়ের দাও থেকে না, কি কয় এরা, মানে ডিজের ব্যবস্থা থাকবে, নাকি হেডফোন দিয়ে কাজ চালাতে হবে? হেডফোন দিয়ে কাজ হবে, বাড়ি থেকে খাই আসা লাগবে ভাই, কোনো সুযোগ নাই, বাড়িতে থেকে খাই আসাই লাগবে, আমার বিয়েতে খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই। এইটা কি? ও ভাই এটা কি, এটা কি, দাও দাও দাও, বিজ্ঞান আছে হ্যাঁ বিজ্ঞান আছে, দাও। দেখছো দেখছো, আরে সিপ আর ছোট করা যায়, এটা ছোট করা যায় আবার বড় করা যায়, স্টিক টাইপের। ওইটাই তো সিপ আছে ভাই। দেখছো এই দেখ, আবার ভিডিও করতেছে, আমার নাও করতেছে, ওই দেখ ওই দেখ, ও ফাক ভাই আমার দেখাচ্ছে ভিক্টোরি সাইড ভিকুক ইন 2026 সেরা ভাই, নাকি কাপ তো স্পেন নিয়ে গেছে। ওই ভাই একটা চা দাও তো। পলিথিন কেন? কি গো ভাই, চা পলিথিনে দিলে কেন? কাপ তো স্পেন নিয়ে গেছে। আরে রিকেট করলে ভাই ভাই হ্যাঁ এটা সুন্দর ভাই। কি রে ভাই, সাব্বির সাব্বির কথা কিন্তু খারাপ কইনি ভাই, চা তোমারে এমনি দেওয়া উচিত, কাউরে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। কেন কাউরে সেম সেম দেখ এটা কি, পুরানো মারতে হ্যাঁ ঠিক পুরা মেরে কিছু পায় না কেন?
লাগাইতেছে ও দেখ বুঝছি কনসেপ্ট বুঝছি এবার ভাই ভাই কনসেপ্ট বুঝছি ভাই ওই দেখ ওই দেখ ভাই রে ভাই এরকম ভাই একবার ও শালা উঠার পরে কি যে হারামি ওর মারাই সম্ভব না ভাই গাইস এখন মেইন কথা আমি আপনাদেরকে বলি একটা সিক্রেট বলবো আমি আপনাদের সিক্রেট শুনলে সবাই অবাক হয়ে যাবেন আমার ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে দেখছেন কারণ এটা একটা সিক্রেট আছে কি সিক্রেট জানেন এটা মানে যদি আমি বলি আজকে লাইভ স্ট্রিমে প্রত্যেকটা ব্যক্তি যারা যারা দেখতেছেন প্রত্যেকে অবাক হয়ে যাবেন যে ক্যামেরা কেন ফ্রিজ হইলো ক্যামেরা কেন ফ্রিজ হয়ে দাঁড়ায় রয়েছে এইতে যে প্রশ্নটা অনেকেই আপনারা করতে পারেন সো এটাই আমি আপনাদেরকে গাইস এখন বলতে যাচ্ছি রেডি 3 2 1 দাঁড়াও কব ওয়েট 3 2 1 কারণ গাইস ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল এর জন্য থ্যাংক ইউ এতক্ষণ ওয়েট করালাম আর কি হিসেবে লেটস গো গাইস আমাদের আরো মিম ভাই এই মিমসটার জন্য তো অপেক্ষা করতেছিলাম তালা ভাই দিছে সরি থ্যাংক ইউ টিপ দেখি কপালে হঠাৎ আমার দিকে মেয়েটা কিউট আছে আমি দেখতেছি মোবাইলে দেখতে আমি কি মনিটর ঘুরে লাগাবো কোনো ভাবে তোমার ঝুলিয়ে হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে সাপির নেক্সট টাইম এগুলো সোজা করে দিও। হ্যাঁ সাবির হ্যাঁ নিজ দায়িত্ব একটু সোজা করে দিলে আমরা মাইন্ড করব না আর কি আমরা মাইন্ড করব না সমস্যা নাই সাব্বির যদি একটু কোনোভাবে দিতে পারো তো সেই ক্ষেত্রে আমরা মাইন্ড করতাম না যদি তুমি দাও তো আর কি এটাই আমি ভাই ব্রাদার হিসেবে বললাম দিবা কি না দিবা এটা তো সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে সো যাই হোক ভাই লাইভ বন্ধ করেন ঘুমাইতে যাবো গুড নাইট নাম তানজিনা সুন্দর দেখা যায় ও এই মেয়ের নাম তানজিনা এই মেয়ের নাম তানজিনা এ তো জানতো ভাই এটা সুপার চ্যাট দিয়ে আমারে করছে এই মেয়ের নাম তানজিনা এই মেয়ের নাম তানজিনা এরা সুপার চ্যাট দিয়ে আমারে করছে এই যে এই মেয়ের নাম তানজিনা আমার সুপার চ্যাট দিয়ে 60 টাকা সুপার চ্যাটটা কয় টাকা সুপার চ্যাট দিয়ে আমারে করছে ভাই মেয়ের নাম তানজিনা সুন্দর দেখা যায় দেখো কোয়ানে যাবো আমি ভাই আবারও বলি যদি কমেন্ট দেখে থাকেন তাহলে চোখ চিপি দেন দেখতেছি ভাই কোরমে আসি লাইভ অফ করেন থ্যাংক ইউ কোরমে থাকেন ভাই ও কোরমে জীবন ধ্বংস করে দেবে গ্যারান্টি তালা ভাই আমি আপনাকে নিয়ে গেম বানাইতেছি ওকে তবে ওই যে আগের দিন যেটা কথা হয়েছিল ওটা বাদে ভাই ওইটা বাদে খালি ওটা হলে আমার জীবন শেষ নেক্সট গাইস এটা কি আমরা একটু দেখে আসি কি আঁকতেছে ভাই জেনজি যখন আর্টিস্ট সত্যি আর্টিস্টদের তুলনা হয় না ওরা কোথা থেকে কি বানিয়ে দেয় বোঝাই মুশকিল এই যেরকম বাড়া থেকে মুরগি বানিয়ে দিল ভাই ফার্স্ট টুকু তো লাস্ট টুকু আরো বেশি মজা হয়েছে কথাগুলো আল্লাহ তাহা ভাইয়ের মনের কথা আমি 100% শিওর আমি 20 কোটি মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি কি একটা বউ ডিজার্ভ করি না আমার মনের কথা আমি কি একটা বউ ডিজার্ভ করি না সত্যি ভাই যদি কমেন্ট করে সবাই না কই তাহলে কি করবেন হ্যাঁ করি অবশ্যই করি কোরম কোম্পানি থেকে বলছিলাম কোরমে নতুন ভিডিও দিয়ে আসি ফাইনালি গাইস আমরা ব্যাড গেমিং 54 পাই কোরম কোম্পানির মালিক পেয়ে গেছি যে কিনা কোরমে নতুন এপিসোড দেওয়ার পর আমাদের নিউজ দিতে চলে আসছে কোরম কোম্পানির ওনার আমরা গাইস পেয়ে গেছি এখন থেকে ভাইরে সবাই মেনশন দিতে পারেন ব্যাড গেমিং 54 ভাই আসলে কোরমে নতুন এপিসোড ছাড়ার সাথে সাথে আমার কাছে জানাই দিছে আমি সবাইরে জানাই দিলাম কি লোক ভাই এটা কি দিছে এটা তুমি লিখছো নো কি এত বড় এত ছোট লেখা আমি পড়তে পারতেছি না কষ্ট হচ্ছে এটা কি ওই যুবক এই দেখার পরও কি বিয়ে করতে মন চায় না চাই হাই রে মায়া লেগে গেল আসলে দুঃখ লেগে গেছে তালহা ভাই যখন সবজি কাটে বাহ
মি এই দেখ ওরে আল্লাহ, আমি আর কি বলবো এখানে? কেন কি বলবেন? কেন ब्रोकर ও ও उंगली नीचे कर ভাই এ কি? वरना हाथ काट के फेंक दूंगा, किसी लायक नहीं रहेगा। अच्छा। चाहता है तो जल्द से जल्द निकल यहाँ से। सूर्या जा यहाँ से। हेलो चल निकल, तेरे को जाने के लिए कहा ना। এই ভাই কি বানাইছে? সেরা বানাইছে তো, সেরা। কুত্তা কেরাবি হ্যাঁ তালহা ভাই এটা কি করলেন? কি করলাম? সবচেয়ে লম্বা এবং ধারালো জিহ্বাওয়ালা প্রাণী কোনটি? এটি বেটা ওদিকে তাকাইছ না, রাত্রে ভাতও খাওয়া লাগবে। এদিকে পড়, এদিকে পড়। ও ভাই রে ভাই, অনলি ফর ইউ চুদলিং পং। দেখি যদি আপনি আপনার মধ্যে দেখেন তাহলে ধরে নেবেন অতি শীঘ্রই আপনার বিবাহ হবে। আমি বুঝিনি কি? এই 5টা লক্ষণ যদি আপনি আপনার মধ্যে দেখেন তাহলে ধরে নেবেন অতি শীঘ্রই আপনার বিবাহ হবে। ওকে ওকে, অথবা একটা প্রেম হবে। ও ওকে, নাম্বার 1 নাম্বার 1 খারাপ বইয়া রইছে মনে লাগে আর বিয়ে হইব। একটু আগে এই ধোকাটা আমিও খাইছি একটা ভিডিও দেখা। ঠিক আছে, তাই বলে আমার সাথে এই এত হাজার হাজার মানুষের ধোকা দেওয়ার কি দরকার? কি দরকার ছিল? সিগমা তালহা ভাই কেন কি কলাম আমি বুঝলাম না। क्या नाम है मैडम? मेरा नाम हिना है। और भाई तेरा नाम क्या भाई? मगरू। अच्छा, आपको कैसे लड़के पसंद है? मुझे ना टॉल, हैंडसम और कम से कम 50,000 रुपए महीना कमाने वाला लड़का पसंद है। भाई हेलो दोस्त भाई, ऐसे तो लड़के के 49,998 रुपए बर्बाद जाएंगे। वो कैसे भाई? क्योंकि मैडम की शकल ओ हेलो, मेरी शक्ल जैसी भी है तुमसे ना 8 गुना ज्यादा बढ़िया है। वही तो कह रहा हूँ मैडम, मैं भी मेरी शकल है चमन्नी वाली। लोग मुझे कहते हैं, चमन्नी ओए चमन्नी ओए भाई। इस हिसाब से 8 गुना मतलब 2 रुपए वाली तुम्हारी शकल है। ভাই রে, সেরা ভাই, সেরা 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 গাইস, এটা সেরা। এখনো বিয়ে করনি কেন? নিয়মিত প্রতিবেশীর একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে তাকে পরপারে পাঠিয়ে দিল একই অবিবাহিত ব্যক্তি। কিডা কয় দেহি এবার বিয়ের কথা খালি গনো গনো দেখ রে। ঠিকই আছে, সাবাস। না কিন্তু তোর বিয়ে করা উচিত ছিল ভাই, তুই তো বুড়ো হয়ে গেছিস, আমার তো বুড়ো। তোর তো বিয়ে করা অন্তত উচিত ছিল। এটা কি গাইস? বন্ধু তুই কি তেমন করছিল? তোর সময় আছে প্রথম টুক ঠিক ছিল, পরের টুক আর দেখা যাবে না ভাই। প্রথম টুকি ঠিক ছিল। যা তরিকুল তার নতুন প্রোডাক্ট লঞ্চ করার আগে চেক করতে দেয় তালাবাইকে যখন তার অবস্থা दुनिया की सबसे यूनिक एसी वाली चड्डी। जी हाँ, गर्मी में अब पसीने की टेंशन खत्म। ये देखो, इसके अंदर छोटा सा मिनी कूलिंग फैन लगा हुआ है जो हवा सर्कुलेट करता है। जैसे ही आप बटन ऑन करोगे तुरंत ठंडी हवा आने लगती है। अरे वाह यार, चीज तो बड़ी अच्छी लेके आया तू। तो कंफर्टेबल है ये। हाँ भाई, है तो कंफर्टेबल। इसमें भाई चार्जर लगाए रहा लगबे देखी। ये देख रिमोट इसका, दिखा इधर। আমার লাগবে না ভাই, একটু মনে হলো টান লাগলো, একটু টান লাগলো মনে হলো। দাদা এটা কিন্তু মেনে নিতে হবে। কেন? আমি না একটা মেয়ের লগে প্রেম করতাছি। আরে মেয়েরা প্রেমের সময় যাত্রার সঙ্গে প্রেম করে না হুজুর, ও তো মন মেয়ে না। দুজনে একজনে আরেকজনের হাসা ভালো পায়। অতি কইলো ওর বিয়ের টাইম হলে বলে আমার লগে বিয়ে বইবো। বিয়ের টাইমে আসলে বেটার অপশন ছাড়া তারা বিয়ে করতে চায় না যুবক ভাইরা। সঠিক 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 সঠিক, এটা সত্য ভাই। খালি খালি এই দে বালসাল দিয়ে লাভ নাই, ও আমার নিজের প্রমাণ। এটা কি आंख मार रही है? तो क्या तुम्हारी गांड मारूं मैं? শালার ভাই, এর কোনো উত্তর আছে? এর কোনো উত্তর আছে ভাই? কোনো উত্তর নাই। অ্যালার্ট গাইস, অ্যালার্ট অ্যালার্ট। दिल लगाने के काबिल এটা আমি দিছিলাম। কি দেখো ভাই, মানে সুন্দর সুন্দর মুডটাকে তোমরা নষ্ট গান মেরেই ছাড়বা। কাকাও তো পছন্দ না আছে।
এ দে আমি কি করবো? ও ওইটুকু আমি ধার দিছি। এটা কি গাইস? हाथ धुलवाया इसने मुद्दे के बाद भी हाथ धुलवाए मैंने कुछ नहीं बोला फिर बेड पे चढ़ने से पहले पैर धुलवाए मेरे मैंने कुछ नहीं बोला अब साले कल को मैं यहाँ बैठ के हिला रहा हूँ तू मेरे से पंखा साफ करवा देगा क्या ছি ভাই জ্বালাই করছে কি? জ্বালাই করছে কি? মানে বাকি করাও সত্যি। ও ও ভাই এটা কি? উফ তালহা ভাই এত আমার শালা দেখ তারপর কি কয় একদম ওর মতো বলে। ওকে গাইস চলো আজকের মতো শেষ হচ্ছে এখানে আমাদের মিমস পর্ব। মিমস ইন্ড গাইস। ভাই আজকে প্রচুর হাসছি, বুক পুরো ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে ভাই। বুক মানে মিমস দেখে আজকের মিমস গুলো সেরা মিমস হলো। মিমস দেখে হাসতে হাসতে পুরো বুক ব্যথা হয়ে গেছে আমার। সিন হচ্ছে এমন একটা সিন, ও দেখ সেরা মিমস ছিল গাইস। আজকের মিমস গুলো সেরা মিমস ছিল, আসলেই অনেক সুন্দর 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 মিমস ছিল আর কি। বেওয়াফা তেরা মাসুম চেহারা দেখি একে চ্যানেল সার্চ দিলে আসে না কেন? কিটা কন্ট্রোল করে আইসে? পাবজি মোবাইল ক্ল্যান ফোর্স সিজন 2 বাংলাদেশ লাইভ স্ট্রিম হচ্ছে বলে। বেওয়াফা তেরা মাসুম চেহারা কি হচ্ছে? না জিনিসটা হচ্ছে আচ্ছা আরে কি হচ্ছে গাইস এখানে কি চলে? ক্লান ফোর্স ইভেন্ট চলে। হ্যাঁ ক্লান ফোর্স ইভেন্টটাই অ্যানাউন্স করছিলেন না সিজন 2 চলে মানে। আচ্ছা সিজন ওটা মানে সিজন 2 এর ওটা গেম কি খেলা চলে নাকি এমনি শুধু লাইভ স্ট্রিমে এরকম কথাবার্তা চলে? আচ্ছা খেলা চলে খেলা চলে খেলা চলে খেলা হইছে খেলা চলতেছে কি কয় যে একটু শুনি। রাইট এই পর্যন্ত আসতে পারছে ফাইনাল পর্যন্ত। হ্যাঁ আলহামদুলিল্লাহ যতগুলো টিমের সাথে আসছে কংগ্রাচুলেশন করে আসছিলাম। আজকেও আমাদের সর্বোচ্চটা আচ্ছা যে টিম জিতছে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে হয়তো এই টাইপের কিছু। রিজন ম্যাচের মধ্যে যে ইস্যু হয়েছিল লাইক আমাদের 8টা বাজে ম্যাচ ছিল কিন্তু ম্যাচ স্টার্ট হয় অলমোস্ট 9টা বাজে। সো এর মধ্যে আমাদের যে মোস্ট প্লেয়ার ছিল আই এম ওভি। গাইস সবাই ইউটিউব চ্যানেল একটা কাজ করেন গাইস, সবাই এখানে সার্চ দেন। ওভি একদমই খেলতে পারে না, ওর আম্মুরে নিয়ে আমরা এখানে এখন কমেন্ট স্প্যাম করব সবাই মিলে, ঠিক আছে? পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল লিখে সার্চ দেন গাইস, পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল। এখানে আমরা সব স্প্যাম করব, এখানে আমরা স্প্যাম মারবো। স্প্যাম মানে কমেন্ট করবো আর কি। কমেন্ট স্প্যাম করলে ইউটিউবে এখন আর কোনো ক্ষতি হয় না। সো আজকে পাবজি মোবাইল গেম খেলবো না, এখানে সবাই আমরা এই জায়গায় চলে আসবো গাইস। লেটস গো, সবাই সার্চ দেন পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল। পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল। ক্ল্যান ফোর্স আর এই ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি দুই দলের মধ্যে কম্পিটিশন না থাকলে ক্ল্যান ফোর্সটার হলো কোথায়? বাট যাই হোক আমাদের গাইস লেটস গো সবাই চলে আসেন গাইস। পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল লিখে সার্চ করেন সবাই। এখানে কমেন্ট হবে, উড়া ধরা খালি কমেন্ট হবে, অনলি কমেন্ট হবে এখানে। আমি যতদূর জানি ইন্টারন্যাশনাল ইনারা লাইভে আছে দেখতেছি, লাইভ স্ট্রিমে আছে শুধু। শালা ভাই কেমন আছেন? স্টোরি ক্রাফটি আলহামদুলিল্লাহ ভাই। হ্যালো স্ট্রাম্বেল করিম ভাই। প্ল্যানে শুধুমাত্র আমরা 4 জন 5 জন 6 জন থাকি না, 30 জন 50 জন থাকে। গাইস লেটস গো। কই সবাই কই ভাই, সবাই চলে আসেন এখনো পর্যন্ত। আচ্ছা আইছে কিন্তু এর মনে ওয়াচিং পড়া শো করতেছে বুঝছি। 30 জন 50 জন একটা ক্ল্যানে সো 4 জন এবার কমেন্টের বন্যা হবে, পুরো ধরে কমেন্টের বন্যা হবে। এই যে একটা পুলা এসে কইছিল যে ও ওল্ড কমিউনিটির প্লেয়ার, যে পুলা এসে যে গালি দিয়েছিল ওল্ড কমিউনিটির প্লেয়ার, ওল্ড কমিউনিটির সবাই নিয়ে একটা প্ল্যান করা কিছু কলাম না। ওর ওল্ড কমিউনিটিতেও বাল ছিড়িছে, সবাই পার্টিসিপেট ওর ওল্ড কমিউনিটি দিয়ে এই পরিমাণ কমেন্টও উঠাতে পারি দিও, নিজেই দেয় না। ওর কাজ খালি এরর খালি গোয়া সাইডে বাড়ানো। লেটস গো গাইস, দেখি এবার আমরা সিজনের মনে করেন স্টার্টিং এ কন্ট্রোল লেটস গো। তালহা ভাই বলুন, আসি এমডি আসি লাভ ফ্রম তালহা। থ্যাংক ইউ গাইস, যারা চলে আসছেন সবাইকে ধন্যবাদ। সবাই চলে আসেন এখানে, সবাই চলে আসেন, সবাই চলে আসে খালি লাইক দিয়ে দেন। দেখি এই যে স্প্যাম শুরু হয়ে গেছে। শাবাশ, গুড, শাবাশ, এরকম যদি করতে পারে তাহলে পাবজি বল, তাহলে আমি মনে করব যে এই ক্লাসের মাধ্যমে বাংলাদেশের সামনে প্লেয়ারগুলো ইজিলি বের করে আনতে পারবে। শাবাশ,
ওয়েল সেড ভাই, ওয়েল সেড। এর সাথে দুইজনের কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই এনি মেসেজ যারা ঘর থেকে খেলা দেখছেন, যারা খেলাটা দেখছেন দর্শক বা আমরা ঘরে থেকে না ভাই, আমি আমার গেমিং সেটআপে বসে খেলা দেখতেছি। রানার্স আপ এবং চ্যাম্পিয়ন যে শাবাশ গাইস, শাবাশ শাবাশ শাবাশ, সেরা ভাই সেরা। কি কি ইনিশিয়েটিভ দেখতে চান যদি একটু ছোট্ট করে দুজনই বলতেন। দেখি এবার আমি একটু দেখি, আমার পিসিতে দেখাচ্ছে না মেসেজ। হ্যাঁ উইনার ফার্স্ট, ওমর ভাই থেকে শুরু করি। লোড নিচ্ছে না, লোড নিচ্ছে না, লোড নিচ্ছে না, লোড নিচ্ছে না ভাই, কি করলেন ভাই, লোডই নিচ্ছে না এখন। যেটা ছিল ইট ওয়াজ জাস্ট জোকিং। আইএম স্পোর্টস এর ভাইরা খুবই ভালো খেলছেন, আমরা সেকেন্ড রাউন্ড। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম। আমরা খুবই ভালো খেলছি। তালহা দাদা কেমন আছেন? এই তো দাদা আলহামদুলিল্লাহ। রেজন রিয়াজ খান ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমরা ট্রাস্ট মানে ক্লান লাইক গুলাতে উঠাইতেন গাইস, তাহলে লাইক কাউন্ট হইলে গাইস বোঝা যেতে পারে। হ্যাঁ গাইস, এই স্ট্রিমে যারা যারা এখানে আইছেন লাইকটাও দিয়ে দিন, এনাদের পাবজি মোবাইল অফিশিয়ালের এই লাইভ স্ট্রিমে লাইক দিয়ে দেন ব্যাস। আমি মনে করি যে আমরা হয়তোবা নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ থাকবো। হ্যাঁ 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 অবশ্যই। এবার হচ্ছে আমাদের খেলা হয় নাই প্ল্যান ফোর্স, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা প্রিপেয়ার হয়ে আমরাও খেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। চলে আসেন পাবজির ময়দানে আর নিজেদেরকে প্রুফ করেন। ওয়েল সেড, ওয়েল সেড। সারোয়ার ভাই কি বলতে চান এই ব্যাপারে? ভাই আপনারা মিটিং শেষ হইলে কখন আপনাদের গেম খেলা স্টার্ট করবেন ভাই? গেম খেলা, কি ক্লান ফোর্স কি খেলতেছেন একটু দেখতাম আমরা ভাই। থ্যাঙ্কস ফর $5 সুপার চ্যাট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ইউএসডি মেবি, তাইলে ও বাংলাদেশ থেকে তো এখন কার্ড ডুয়েল কারেন্সি কার্ড থাকলে দেওয়া যায়। গাইস সবাই চলে আসেন পাবজি মোবাইল। ও এখানে চ্যানেল দেখাই যাচ্ছে না, পাবজি মোবাইল অফিশিয়াল, পাবজি মোবাইল বাংলাদেশ অফিশিয়াল। আচ্ছা লাইভের লিংক ইভেন যারা পুরানো পাবজি প্লেয়ার আছে ফ্যামিলি থেকে সাপোর্ট পায়। এন্ড নেক্সট আমরা যে ক্লেম নিয়ে হাইভ একটা তৈরি করতে পারছি। লেটস গো গাইস। কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল? এইভাবে কখনো নিচে 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 যদিও জেট লাইভ সেকেন্ডটা এস লাইক না না ওই চ্যানেল তো ওটা না রে ভাই, চ্যানেল তো ওটা না। কুয়াইনতে কি কমেন্ট করে দেব, কি পিন করে দেব কও ভাই? একজন তালহা গেমিং নামে একজন আমার ভিডিও কপি করে 2 দিন আগে 12,500 ভিউজ পাইছে, আমার সামনে আইছে। আই ডোন্ট নো বাট পুরো কপি পেস্ট করেছি। সিজন 3 তে কি ভাই আমরা দেখবো? আমি বলতে চাই ভাই, ওটা প্রথমটাই তো ইশার বি লাইভ, ওটার আগেরটাই আপনার ভিডিওর আগেরটাই লাইভ। ওটা তো লাইভ, ওটা তো নিছি, বাট আমি যে লাইভ স্ট্রিমে আছি এখানে আমি পিন কমেন্টের লিংকটা দিয়ে দিই টাইমের একটা ব্যারিয়ার আছে যাতে সবার আসতে সুবিধা হয়। গাইস লেটস গো। 3 তে দেখতে চাই সারোয়ার ভাই, এটা কি সম্ভব? ধীরে 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 এত পরিমাণে কমেন্ট এই জায়গায় করতেছেন ভাই। রিপ্লেস পিন মেসেজ গাইস, পিন কমেন্টে লিংক দিয়ে দিছি, এবার সবাই চলে আসেন। পিন কমেন্টে গাইস লিংক দিয়ে দিছি, এবার সবাই চলে আসেন। কমেন্ট যা করার এনে করেন, এনের কমেন্ট দেখতেছি। অ্যাপ্রিশিয়েট করব যেটা একটু বড় একটা ক্লান, তাদের আইডি গুলো যেন মিনিমাম 80 লেভেলের উপরে হয়। ইটস লাইক হ্যালো 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 ভাই, হ্যালো আরব ভাই, আরব ভাইয়ের কমেন্ট চলে গেছে, আরব ভাইয়ের কমেন্ট চলে গেছে। ট্যুর আইডি গুলো তো ভাই ছোট না। We are actually taking as a suggestion, but আমি এটা বলতে চাই চমৎকার একটা ম্যাচ আপনারা দুজন উপহার দিয়েছেন, দুটি দল অসাধারণ খেলেছেন। মানে চ্যাম্পিয়ন রানার কিন্তু অসাধারণ খেলছে, আমরাই তো দেখলাম না ভাই। অবভিয়াসলি ভাই না। খেলা হার জিত চমৎকার ম্যাচ খেলতে কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে ভাই, উইনার্স উইন, লুজার্স এক্সপ্লেইন ভাই। Yes না, এন্ড অফ দ্য ডে উইনার জেট ক্লাব স্পোর্টস। আমরা অলরেডি কালকে তাদের উইস করতে কংগ্রেচুলেশন। ভাই কেমন আছেন? আমি মোরসালিন। হ্যালো মোরসালিন ভাই। তাহলে ভাই কেমন আছেন? আমি মোরসালিন। হ্যালো মোরসালিন ভাই। হ্যালো হ্যালো মোরসালিন ভাই। হ্যালো গাইস, সবাই পিন কমেন্টে দেওয়া আছে, লিংক পিন কমেন্টে দেওয়া আছে, এখানে চলে আসেন। এখানে লাইক, এখন তো রিলোড দিতে হবে, নালে লাইক দেখাবে না আর কি। সবাই পিন কমেন্টে দেওয়া, পিন কমেন্টে লাইভ স্ট্রিমের লিংক দেওয়া আছে, আমরা চলে আসেন পিন কমেন্টে থেকে। কোন একটা মেসেজ দিতে চান আর কি দর্শক? ইয়েস যা দর্শকের জন্য সবার ভাই ফ্রি ফায়ার লোল ইমোট ব্যাগ দিতে ভাই, ধীরে ধীরে সব ব্যাগ দিয়ে দেবে ভাই, সব ইমোশন, গেমের ভিতরে ইমোশন বলতে কোনো কথা নাই, ধীরে ধীরে যা আছে সব ব্যাগ দিয়ে দেবে ভাই, স্বাভাবিক, ধীরে ধীরে যা আছে সবকিছু ব্যাগ দিয়ে দেবে। বাইরে রে কপাল খারাপ, আজকে আসলাম মনে হয় আজকে থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ। লাইভ স্ট্রিম শেষে আমরা জয়েন করেছি, আপনাদের কাস্টিংটা সুন্দর ছিল। আইরে রে লাইভ স্ট্রিমের শেষে বলে আমরা জয়েন করেছি, লাইভ স্ট্রিমের শেষে জয়েন করেছি, কোনো কথা হলো স্বপ্ন? ইনশাআল্লাহ 100%। সো সি বাই সি সো মাচ গাইস, অডিয়েন্স লাইভ স্ট্রিমের শেষে এসে জয়েন করেছি, আমরা আসবো আগে, কি বলো হিট আপ কমেন্ট তো ডেফিনেটলি দরকার, কিন্তু কপালটা এতই খারাপ
বুল এন্ড বুল ফাইট কপালটা এতই খারাপ যে আমরা জয়েন দিছি লাইভ স্ট্রিমের লাস্টে। থাকা উচিত। পাবজি মোবাইল ক্ল্যান ফোর এত খারাপ কপাল নিয়ে ভাই আর কিছু বলার নাই। একদম আমাকে আসার কথা ছিল হচ্ছে একদম শুরুর দিকে আসতাম, গেম খেলা দেখতাম যে কি দেখি করে, কিন্তু আমরা আইছি একদম এতটাই লাস্টে, একটু বেশি লাস্টে চলে আইছি, কিছু করার নাই। ওকে গাইস, ব্যাড লাক, আমাদের ব্যাড লাক, কিছু করার নাই, গেম খেলা দেখতে পারলাম না। এনিওয়ে আর মাত্র 4 মিনিট আছে 10টা বাজতে। এখন যদি কারো কোনো গাইস কোশ্চেন থেকে থাকে তাহলে গাইস কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করতে পারেন। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি এখন আসি। কারো যদি যে কোনো ধরনের কোশ্চেন আপনাদের কাছে যদি থেকে থাকে সো কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। যাই হোক, আমাকে অমর দাদু কল দিছিল, আমরা একটু দেখি যে কি কমেন্ট দিছিল, কিন্তু লাইভ স্ট্রিম একদম লাস্টে আমরা জয়েন করেছি। হ্যাঁ দাদা, এই গাইড মারাই বেড়াচ্ছি, কও লাইভ স্ট্রিম রয়েছে বাড়া, আজকে বৃহস্পতিবার। এই যে এখনই শেষ। কারে? আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে ওকে দাদু, ওকে গাইস, এবার কারো কোনো কোশ্চেন থাকলে সরাসরি কোশ্চেন আপনারা করতে পারেন। লাইভ স্ট্রিমের শেষে আমরা অনেক জয়েন করেছি, সো আমাদের লাক খুবই খারাপ। ভাই কি তালহা ভাই, আমি বাংলাদেশি, আপনি? এই হলো কোশ্চেন বলে এদের কোশ্চেন ভাই, একে কোশ্চেন করতে কয় আমার ভুল হয়ে গেছে। আমি একে কলাম যে ভালো কোনো কোশ্চেন করতে কয় আমার ভুল হয়ে গেছে। কয় ভাই আমি বাংলাদেশি, আপনি? আমি তো ভাই অন্য কান্ট্রিতে দেখতেছি, কি কব এগের। লাভ, থ্যাংক ইউ, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। বিয়ে করবেন কবে? আল্লাহ যেদিন কপালে লিখে রাখছে, যদিও করে বিয়ে শাদী করে ফেলা উচিত খুব দ্রুতই, সো করে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুতই, সমস্যা নাই ভাই। বিয়ে শাদী করতে হবে, আরো কত কিছু জীবনে করতে হবে। জীবনে তো এখনো পর্যন্ত কিছুই করি নাই, এখনো জীবনের কিছুই দেখতে পারলাম না। এখন যদি আমার বন্ধুরা আজকে আমি কল দিলাম যে বন্ধু নেপাল যাবো ঘুরতে, তুই কি যাবি? কয় না বন্ধু, আর নড়ার কোনো কায়দাই নাই। কেন? কারণ ছেলে বড় হয়ে গেছে, বউ রয়েছে, বউ ছেলে মেয়ে রেখেও চাইলেও যাইতে পারতেছে না। তো ব্যাপারটা বুঝতে পারছেন, এর জন্য আমি আগে ঘুরে নিই, আমি আগে একটু ঘোরাফেরা এটা শেষ করে ভাই মোটেল ম্যানেজার সিমুলেটর খেলেন। ভাই মোটেল ম্যানেজার সিমুলেটরের ভিডিও তো আমাদের গিয়েছিল, ভাই। তারপরে আপনি হোটেল ম্যানেজার যায়নি, মোটেল ম্যানেজার সিমুলেটর গিয়েছিল, স্বপ্ন আমার মনে আছে। মোটেল ম্যানেজার সিমুলেটর না, হোটেল এই টাইপের কিছু একটা ছিল, না মোটেল ম্যানেজার সিমুলেটর নাকি হোটেল এই টাইপের কিছু একটা গেম ছিল আর কি, ওটাই আমি খেলছি। আগামীকাল কিন্তু দুষ্টু ব্রাদার্স ভিডিও আসবে, ও বাই দ্য ওয়ে আগামীকালকে আমাদের দুষ্টু ব্রাদার্স ইউটিউব চ্যানেলে পাক্কা প্রায় 45 দিন পর ভিডিও আসতে যাচ্ছে। দুষ্টু ব্রাদার্স ইউটিউব চ্যানেলে মাস্ট ভিডিও পাবেন রাত 8টার সময়। ভাই চট্টগ্রাম কবে আসবেন? ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই। চট্টগ্রামে তো যাবোই ভাই, আবার খুব শীঘ্রই। হ্যাঁ, চট্টগ্রামের বর্তমান অবস্থা কি ভাই? চট্টগ্রামের বর্তমান অবস্থা কি জানেন ভাই? আপনার আমার ছেলে নাই ভাই, বাবা ছেলে নাই ভাই। আজকে প্রমোশন করলেন না? আজকে কিসের? ও গাইস, এবার একটু প্রমোশন করে দেই। এনিওয়ে গাইস, যারা আসলে প্রমোশন করে দেই গাইস, আমাদের বিজনেস করো প্ল্যাটফর্মের সাথে অলরেডি অনেক মানুষ যুক্ত হয়ে গেছে। তো আপনি যদি যুক্ত না হয়ে থাকেন, BUSINESSKORO.com বিজনেস করো লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। বিজনেস করো KORO, মাস্ট বি KORO লিখে সার্চ করেন, এখানে ভিডিও আছে। ওয়েবসাইটের ইন্টারফেস এই। বিজনেস করো প্ল্যাটফর্মে 9000+ মানুষ অলরেডি জয়েন করে গেছে, 9000+ মানুষ জয়েন করে গেছে। প্রতিনিয়ত তারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, ভালো কিছু করতেছে। বাট আপনি যদি এখনো পর্যন্ত জয়েন হয়ে না থাকেন তো ভাই আপনারই লস ভাই। নামটা নেন প্লিজ ভাই, আলী হাসান। হ্যালো আলী হাসান ভাই, হ্যালো। তো বিজনেস করো প্ল্যাটফর্মের সাথে গাইস আপনারা যুক্ত হইতে পারেন। এটা কি প্ল্যাটফর্ম? ওয়েবসাইট সার্চ দিয়ে দেখলেই
বুঝতে পারবেন, অথবা ইউটিউবের ভিতরে গিয়ে বিজনেস করো লিখে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন যে আসলে বিজনেস করো কিভাবে কাজ করে, অথবা কিভাবে কাজ করে ওয়েবসাইটের একদম নিচে এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, অথবা একটু উপরে গেলে একটা ইউটিউবের ভিডিওই দেওয়া আছে। ইউটিউবের ভিডিও রাখো, হাই হাই ইউটিউবের ভিডিও কো কি রে, ইউটিউবের ভিডিও সরাই দিচ্ছেন নাকি? তা তো জানি না, সরাই তো দেওয়ার কথা না। ইউটিউবের ভিডিওটা চলে গেছে গাইছি ইউটিউবের ভিতরে। বিজনেস করো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের ভিতরে গেলে এখানে দ্বিতীয় ভিডিওটা দেখবেন, দ্বিতীয়টা, সরি 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 সরি, আগে ভিডিওসের ভিতরে যাবেন, চ্যানেলের ভিতরে এসে দেন দ্বিতীয় ভিডিওটা দেখবেন। দ্বিতীয়টা দেখলে আপনারা বুঝে যাবেন এটা কিভাবে কাজ করে, কিভাবে এখান থেকে ইনকাম হয় বা এই টাইপের প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? এটা একদমই হালাল একটা ব্যবসা, আপনি ব্যবসা করে টাকা কামাবেন, এখানে অন্য কোনো কাজ নাই, ব্যবসা করে আপনি টাকা পয়সা কামাইতে পারবেন এখান থেকে। যাদের ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে বাট স্টার্ট করতে চাচ্ছেন এখন থেকেই, সো আপনার জন্যই বিজনেস করো, আপনার অনলাইন বিজনেসের A to Z সবকিছু করতে পারবেন এখান থেকে। এবং আমি আপনাদের জন্য ডিরেক্ট একটা চ্যালেঞ্জ নিয়ে আসতেছি, যেখানে শুরু থেকে সেল করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে নিজে থেকে দেখাই দিব। এখানে অ্যাকাউন্ট খোলার পর আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওইখানে সবকিছু দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই সবকিছু আপনারা পেয়ে যাবেন আশা করি। সো এনিওয়ে গাইস, প্রমোশন করা শেষ। বিজনেস করার সাথে যারা এখনো জয়েন হন নাই, যদি আপনার ব্যবসা করার আসলে ইচ্ছা থাকে, জুয়া ছাড়া, জুয়া ট্রেডিং এইসব বালসাল বাদ দিয়ে যদি আপনার মনে হয় যে না হালালভাবে কোনো ব্যবসা আপনি করতে চাচ্ছেন, তো আপনার জন্য বিজনেস করো প্ল্যাটফর্ম তৈরি করা, আপনার জন্য বিজনেস করো প্ল্যাটফর্ম তৈরি করা। সো বিজনেস করো প্ল্যাটফর্মের ভিতরে আসবেন, জয়েন হবেন এখান থেকেই। এক কথায় সহজে বলে দিই, ধরেন এখানে ব্যবসা শুরু করতে চান কিন্তু প্রোডাক্ট স্টক, এখানে ধরেন একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে, ওই প্রোডাক্টের পিকচার এবং ভিডিও এগুলো আপনি পাবেন, দেখতে পারবেন, ওইগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন। যখন ওই প্রোডাক্টটা সাপোজ আপনার কিনা 300 টাকা, ওই প্রোডাক্টটা আপনি 800 থেকে 900 টাকা ইজিলি সেল দিতে পারবেন। তো ধরেন ওই প্রোডাক্টটা আপনি 900 টাকা সেল দিছেন, তো ওই প্রোডাক্টটা আপনার ওই যে 300 টাকা কেনা ছিল, ওই টাকা আপনার দেওয়া লাগতেছে না, আপনি জাস্ট আমাদের কাছে অর্ডার প্লেস করবেন, আমরা আপনার কাস্টমারের কাছে মাল পাঠিয়ে দেবো, আপনার কাস্টমার প্রোডাক্ট রিসিভ করলে দেন আপনার যে বাকি প্রফিট ছিল 600 না 500 টাকা, কত টাকা থাকে প্রফিট, ওই টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে, আপনি আপনার ইচ্ছা মতো উইথড্র দিয়ে নেবেন। ব্যাস, একদমই সিম্পল সহজভাবে। আর যদি কোনো কাস্টমার প্রোডাক্ট রিটার্ন না করে, তাহলে অটোমেটিক ওটা আবার আমাদের কাছেই ব্যাক চলে আসবে, কারণ অনেকে জিজ্ঞেস করেন রিটার্ন পলিসি কি বা কি সিস্টেম, অটোমেটিক আপনার টাকা আমাদের কাছে রিটার্ন চলে আসবে। সো এটা নিয়ে টেনশন নেই। তো গাইস, এই ছিল হচ্ছে আমাদের আজকের লাইভ স্ট্রিম। ইনশাল্লাহ দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে। এখনো অনেক হাজার মানুষ আপনারা বসে রয়েছেন, 3700 মানুষ। ইনশাল্লাহ গাইস দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই পরবর্তী লাইভ স্ট্রিমে। তো আসলে প্রত্যেক সপ্তাহে আমরা লাইভ স্ট্রিমে আসি, বাট যাওয়ার সময় আসলে এই কথাটা বলতে খুবই কষ্ট লাগে, কারণ এই একটা লাইভ স্ট্রিমের জন্য আপনারা একটা সপ্তাহ ওয়েট করেন, আমিও একটা সপ্তাহ ওয়েট করি শুধুমাত্র এই একটা লাইভ স্ট্রিমের জন্য। তারপরও গাইস কিচ্ছু করার নাই, ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও পরবর্তী বৃহস্পতিবারে, কারণ দেখতে দেখতে একটা সপ্তাহ কিভাবে কেটে যায় আপনিও জানেন না, আমিও জানি না ভাই, কেটে যাই। এনিওয়ে, দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী লাইভ স্ট্রিমে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।